ভাই সেল করেন, এটা লাস্ট ট্রেড। সেলাররা মোটামুটি ভালোই এগ্রেসিভ, কিন্তু অর্ডার এখান থেকে সেল দেখতেছি, কিন্তু হচ্ছে বাই অর্ডার রান। 5 মিনিট লেটেন্সির পরেও 800 নিয়ে বের হইতে পারবেন। স্টিল ক্যান্ডেল ওইখানে আছে। সাকসেস টেক টাইম। ও একটা জিনিসই জাস্ট আপনার কাছে চায়, ভাই আমার সময় দে, আমি তোর সব দিব। তোর ভিতরে অনেক পটেনশিয়াল আছে, আমি জানি। ইউ হ্যাভ আ লট অফ ক্যাপিটাল, আই নো দ্যাট। ইউ হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স, সমস্যা নেই। তোর কাছে অনেক ভালো ডিভাইস আছে, সব কিছু আছে। তুই টাইমের আগে ছিটতেই পারবি না। যখন আমার ক্যাপাসিটি ছিল, আমি $20 লস করলে কানতে কানতে চোখ লাল হয়ে যেত। এরপর একটা সময় আসলে $1000 লস করলে মুহের দিকে চাওয়া যেত না, মনে হয় যে কুত্তে আজ্ঞা দিয়েছে মুহের ভিতরে। এরপর একটা সময় আসলে $1,00,000 চুলমুল টাইনা জিদ্দে ছিঁড়া ফেললাম, টাক্কু হয়ে যেতাম গা। আবার এক ট্রেডে $20 মিলিয়ন কামাই হলেছে। মানে এত ডাটা, এত কিছু ইনস্ট্যান্ট। আমার যেটা দেখাইলো এটার অপোজিটেও মার্কেট প্লে করছে, দেখাইছে একটা, প্লে করছে আর একটা। মানে এত এক্সেস থাকার পরেও মার্কেটে টিকে থাকতে জান বের হয়ে যাচ্ছে। আমি চিন্তা করি, যেই মানুষ চার্ট প্যাটার্ন আর ক্যান্ডেলস্টিক শিক্ষা ট্রেড করে, কি অবস্থা হয় ভাই? ওয়াই 99% ট্রেডার অসফল? দ্যাটস দ্য রিজন। আপনার চোখের সামনে প্রমাণ। আমি বাইনারি করাচ্ছি না যে আপনার 1 মিনিটের ক্যান্ডেল সবাই আপ ডিরেকশনে নেন, শোনা লাগলে এমটিজি মারেন। ভাই হবেই না এটা। আপনার লসে আমার কলজা কাঁপে। আমার $1,00,000 নাই হয়ে যায়, কসম আল্লাহর, কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনি $5 লস করে মন খারাপ করবেন, এই জিনিস আমার অ্যাটলিস্ট হজম হবে না। স্টপ লস খুবই ছোট রাখবেন। হ্যাঁ, এই যে এখানে যেটা দেওয়া আছে এইটাই বের হয়ে যান ভাই, মিডিকেট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এন্ট্রি একটা ছিল ইনস্ট্যান্ট, রিস্ক নিতে হবে, নিতে পারবেন? সুন্দর একটা এন্ট্রি ছিল, প্রবলেম নাই, এগ্রেসিভ হওয়ার দরকার নাই, নিয়েন না। ভাইয়া কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ। তাড়াহুড়োর দরকার নেই ভাই, প্রত্যেক দিনই লাইভে আসা ট্রাই করব। সো অভ্যাসে পরিণত হয়ে যাবে আপনাদের ইনশাআল্লাহ। একটু সময় লাগবে, জাস্ট সময় দেন। স্টিল প্রাইস মিডিকেট হয় নাই, বাট লাইভে আসার সাথে সাথে ইনস্ট্যান্ট এই মুভ দিতে চাই না আর কি। মানে এখানে হুট করে অর্ডার রান হওয়ার রিজন কি? হুট করে অর্ডার রান হওয়ার রিজন হইল মার্কেটের নিউ ইয়র্ক সেশন দেখেন ওপেন হয়েছে কিন্তু পিওর বুলিশ নিয়া। যদি এখান থেকে দেখেন, এই যে নিউ ইয়র্ক ওপেন হয়েছে, ওপেন হওয়ার সাথে সাথেই দিস ইজ দ্য ওপেনিং টাইম, মার্কেট সাপোর্ট লেভেলে ছিল। ঠাস করে মার্কেট প্রায় 15 পিপসের মতন মুভ দিয়ে দিয়েছে মার্কেটে। এখানে ঠাস করে এত বড় মুভমেন্ট দেওয়ার কারণে সবাই মনে করছে যে বায়ার আর বুলিশ, মার্কেট ইজ আ সাপোর্ট লেভেলে। ঠাস করে মনে হয় মার্কেটে বাই হয়ে যাবে। দ্যাটস ওয়াই এই ফেক বাই দেখাই বেশিরভাগ মানুষ এখানে বাই ঢুকে গেছে। কেউ এই কনফার্মেশন ক্যান্ডেলে ঢুকছে, কেউ এই কনফার্মেশন ক্যান্ডেলে ঢুকছে। আর এই লিকুইডিটি সুইপের জন্যই, বিকজ এই যে প্রিভিয়াস যে সেশন আছে, এই সেশন যদি দেখেন, প্রিভিয়াস সেশন আছে এখানে, প্রিভিয়াস সুইংগুলার লিকুইডিটি সুইপ হবে, অথবা ফেক কিছু অর্ডার রান করার জন্য এখানে সেলাররা অর্ডার রান করে দিছে। বিকজ আমি আপনাকে অনেক আগে থেকেই বলে আসছি যে মার্কেটে আমরা যাদের সাথে ট্রেড করি, দে আর সো মাচ স্মার্ট। এদের কাছে ডিফারেন্ট টাইপ অফ ডাটা থাকে যেটা আমাদের কাছে থাকে না। দ্যাটস ওয়াই যেটা মেইন প্রবলেম। আপনারা আমি এখান থেকে দেখতেছি সাপোর্ট লেভেল, বাট মার্কেটের হুইল যেটা ক্রিয়েট করতেছে, মানে অকশন মার্কেট থিওরি অনুযায়ী যদি মার্কেটে এখানে ট্রেড হয়, তো এখানে বিডিংয়ের থেকে আস্কিংয়ের প্রাইস বেশি। দ্যাটস ওয়াই মানুষ এখানে কিনতে চাচ্ছে না। আজকে মার্কেটে ট্রেড করা এমনিতেও টু টাফ। কেন? আমি একটু পর বলতেছি। এই যে প্রাইস যেখান থেকে স্টার্ট হয়েছে, বাই সেলিং দুইটাই, স্টিল প্রাইস এখন পর্যন্ত মিডিকেট হয় নাই, তার মানে স্টিল সেলিং আছে প্রাইস। আমাদের 100 পিপ থেকে মিনিমাম 70 পিপ মুভমেন্টস দরকার আছে, বাট ডোন্ট গেট এগ্রেসিভ, আস্তে ধীরে করি, সময় আছে। ও কেন আজকে ট্রেড করা একটু প্যারা হবে সেটা দেখি। মার্কেটের সব দিন তো সমান যায় না, কেন যায় না সেটা একটু যদি দেখাই, আমি এক্সচেঞ্জে যায় দেখাই, এখান থেকে চার্টটা ইজিলি দেখতে পারবেন। ওকে, খেয়াল করে দেখেন, 1 ডে ক্যান্ডেল দেখেন। গতকালকে যখন আমরা লাইভে আসছিলাম, তাই না, এই যে এখান থেকে যারা ডে ট্রেড করবে ধরা খাওয়া যাবে। দ্যাটস ওয়াই আই চুজ স্ক্যাল্পিং, বিকজ আমার মার্কেটের অনেক বিগ মুভ দরকার নাই, অল্প একটু মুভমেন্ট দরকার। এখন কেন এইখানে আজকে ট্রেড করতে কষ্ট হয়ে যাবে? প্রিভিয়াস ডে ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ। সো এখান থেকে যদি খেয়াল করেন, খুব ইজিলি দেখবেন, গতকালকে যখন আমরা লাইভ স্টার্ট করছি তখন মার্কেট এই লেভেলটাতে ছিল। এখন আর আফসোস করে লাভ নেই, 5টা মিনিট আগে লাইভ আসলে এন্ট্রি দিতে পারতাম। এই যে কালকে মার্কেট এই সিচুয়েশনে ছিল। সো কালকে মার্কেট এই সিচুয়েশনে থাকার কারণে যেটা হয়েছে, এখানে আইসা আমরা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারছি যে একটা মার্কেট যেখানে প্রিভিয়াস ক্যান্ডেল শেষ হয়েছে, এইটা হইলো গতকালকের ক্যান্ডেল। শেষ হওয়ার পরে মার্কেট হালকা র্যালি নিয়েই নিচের দিকে আইসা যতটুকু সম্ভব বডির লিকুইডিটি সুইপ করে উপরে চলে গেছে মার্কেট। সো এত বড় স্ট্রং বাইংয়ের পরে উই নিড রিজেকশন। দ্যাটস ওয়াই কালকে এখান থেকে আমরা সেলিং পয়েন্টে ট্রেড করার ট্রাই করছি, বিকজ প্রিভিয়াস ক্যান্ডেলের 50% লেভেল ব্রেক হয়ে গেছে, উই নিড সাম রিজেকশন পাইছি আমরা। কিন্তু আজকে যদি মার্কেটের ভিতরে দেখেন, এখানে কিন্তু একদিনের ডাটা না, এখানে অনেক দিনের ক্যান্ডেলের স্টপ লস পড়ে আছে। এই যে ক্যান্ডেলের স্টপ লস পড়ে আছে, এই যে ক্যান্ডেলের স্টপ লস পড়ে আছে। অ্যান্ড আপনি যদি দেখেন এইখানের ক্যান্ডেলের স্টপ লস ও লিকুইডিটি সুইপ করছে। তার মানে আজকে মার্কেট যখন লন্ডন সেশন ছিল অ্যান্ড মর্নিং সেশনে হিউজ অ্যামাউন্ট বাই হয়েছে,
গোল্ড অ্যান্ড মার্কেট ইজ টু লো, দেখতেছি আমরা এখান থেকে মার্কেট অনেক লো, দ্যাটস ওয়াই এখান থেকে বাই হয়েছে, ওইটাও স্বাভাবিক বিষয়। বাট আমরা যে স্ক্যাল্পিং এর গতি কালকে দেখছিলাম, আজকে ওইটা এখন পাবো না, যাওয়া মুভ ছিল, লাইভে দেরিতে আসার কারণে এটা ব্রেক হয়ে গেছে। এখন দেখেন মার্কেট মিডল অপশনে আছে। আমি সবসময় আপনাকে ভিডিওতে বলে আসছি যে ভাই হয়তো উপরের থেকে সেল করব, না হয় নিচের থেকে বাই করব, দ্যাট ইজ দ্য অনলি অপশন টু ফাইন্ড এ বেটার ট্রেড। ভালো একটা ট্রেড আইডেন্টিফাই করার জন্য এইটার থেকে বেটার কোনো ওয়ে নাই। যখন মার্কেট ওভারবট অবস্থায় থাকবে, অনেক বেশি বাই অবস্থায় থাকবে, তখন আমরা এখান থেকে সেলিং অপশন খুঁজবো। যখন আমরা মার্কেটের ভিতরে অনেক সেল চলে আসবে, ওভারসোল্ড অবস্থায় চলে আসবে, তখন আমরা বাই খুঁজবো। বাট এই দুইটাই যদি আমি মার্ক করি, তাহলে এটা হবে আমার ক্যান্ডেলের হাই, 24 ঘন্টার ক্যান্ডেলের হাই, এটা হবে আমার 24 ঘন্টার ক্যান্ডেলের লো। তার মানে ট্রেড করার মজা কখন পাইতাম? যদি মার্কেটে 24 ঘন্টা ক্যান্ডেলের হাইয়ের কাছাকাছি মার্কেট থাকতে, যে এইখানে যদি থাকতো, তাহলে প্রিভিয়াস যে সুইংটা ছিল বা সেশন ছিল, ওই সেশনের লিকুইডিটি সুইপ হওয়ার পরে আমরা সেল খুঁজতাম। আর যদি মার্কেট এই অবস্থায় থাকতো, তো ওপেন হওয়ার সাথে সাথেই প্রিভিয়াস সুইংয়ের যে লিকুইডিটি বা সেশনের লিকুইডিটি, এটা হওয়ার পরে এখান থেকে আমরা বাই খুঁজতাম। এইটা হলো ট্রেডিংয়ের মজা, অনেক বেশি মাথা খাটাতে হবে না আপনার, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই জন্যই বলে ট্রেডিংয়ে পেশেন্স ইম্পর্ট্যান্ট। সো ওভারসোল্ড অবস্থায় যখন থাকতো, তখন আমরা এখান থেকে বাই খুঁজতাম, বিকজ মার্কেট ইজ টু লো, আমরা এখান থেকে বাই করবো। অ্যান্ড যখন এখান থেকে মার্কেট ওভারবট হয়ে যেত, তখন আমরা সেল খুঁজতাম। কিন্তু এখন পজিশনটা দেখেন, মার্কেট 50% এরিয়াতে আছে। এই জোনে ট্রেড করা প্রচণ্ড প্যারাদায়ক, এই জোনে ট্রেড করা অনেক প্যারাদায়ক। হ্যাঁ, একদম যে পাবো না তা না, উই হ্যাভ ডাটা, আমাদের কাছে অনেক এক্সেস আছে আল্লাহর রহমতে, আমরা ফাইন করে ফেলবো, বাট নিড সাম পেশেন্স। অবভিয়াসলি পেশেন্স লাগবে। এখানে তাড়াহুড়া করলে আজকে মার্কেটে ট্রেড লস করবেন, যদি তাড়াহুড়া হয়, বিকজ এন্ট্রি একটা ছিল, ঠাস করে মিস করে ফেলছে এন্ট্রি। 5টা মিনিট আগে লাইভ আসলে সুন্দর একটা এন্ট্রি দিতে পারেন, শার্প এন্ট্রি ছিল। আমি কেন, দুনিয়ার যত প্রাইস অ্যাকশনের ট্রেডার আছে, প্রত্যেকটা মানুষ এনওয়াই সেশন শুরু হওয়ার পরে যখন এই টাইপের বুলিশ বাই দেখবে, প্রত্যেকটা মানুষ এইখান থেকে বাইংই খুঁজবে। কারো কারো এটা কনফার্মেশন ক্যান্ডেল, এখান থেকে বাই করে ফেলছে। বেশিরভাগ মানুষই এখান থেকে বাই করলে টার্গেট থাকবে এই সুইং। জাস্ট প্রাইস অ্যাকশনের ট্রেডার যারা আছে, রিটেইলার ট্রেডার যারা আছে, তাদের মতো একবার চিন্তা করে দেখেন, যারা এইখানে না উপরে কনফার্মেশন পাইছে, এই ক্যান্ডেলের কনফার্মেশন পাইছে, তারা এখান থেকে নিচে স্টপ লস দিবে, এই সুইংই তো দিবে। যারা একটু বেশি স্মার্ট, বেশি রিস্ক নিতে চায়, রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেশি খাটাইতে চায়, তারা হয়তো নিচে স্টপ লস দিবে। সো এটা নর্মাল ট্রেড, সবাই এখান থেকে বাই করবে। মার্কেট কি করছে, ঠাস করে সেল চলে আসছে। আমি কিন্তু এই ক্যান্ডেলটা যখন হয়, এই বড় বিগ বাইং ক্যান্ডেলই আমি বলছি যে উই নিড সেল, আমরা এখান থেকে সেল করব। কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাওয়ার কারণে আর এখান থেকে কিছু করি নাই। 5টা মিনিট আগে লাইভে আসলে আজকের মুভমেন্ট হয়ে যেত ইনশাল্লাহ। বাট ওকে, ওয়েট করি, দেখি ইনশাল্লাহ বেটার কিছুই হবে। সো আজকের দিন ক্লিয়ার, মার্কেটের ভিতরে আর আজকে আর বোঝার কিছু নাই, ডান। জাস্ট ওয়ান ডে ক্যান্ডেলে যদি যান, তাহলে আপনি এই জিনিসটা ইজিলি দেখতে পারবেন যে আজকে মার্কেট মাঝখানে আছে। মাঝখানে থাকা অনেক প্যারা, এইখান থেকে ট্রেড নেওয়া ইটস টু মাচ টাফ। বলা যায় না মার্কেটের কী হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই, আপনি তো একদিনের ক্যান্ডেল দেখতেছেন, আপনি তো ট্রেড করবেন 1 মিনিটে। একটা মজার বিষয় দেখেন, আপনি এইখান থেকে এই পর্যন্ত মার্ক করেন, সারা দিনের ক্যান্ডেলের 40% রিজেকশন দিচ্ছে কয় মিনিটে জানেন? অনেকক্ষণ লাগে না এই মার্কেটের রিজেকশন দিতে, সারা দিন মার্কেট বাই ছিল, সারা দিন মার্কেট বাই ছিল। 40%-এর মতন ডাউন করে দিচ্ছে জাস্ট 1 ঘন্টার ভিতরে। একটা 1 আওয়ার 2 আওয়ার ক্যান্ডেল পুরো এখান থেকে সারা দিনের মুভমেন্ট চেঞ্জ করে ফেলছে। আপনি দেখবেন যে মার্কেট এখান থেকে সুন্দর মতন বাই হচ্ছে, সুন্দর মতন বাই হচ্ছে। একটা সেলিং ক্যান্ডেল দিবে, একদম 100 পিপ খাইয়ে দিবে, একদম 100 পিপ খাইয়ে দিবে। সো একদিনের ক্যান্ডেলের অ্যানালাইসিস তো আমরা করতেছি, এন্ট্রি তো আমরা 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটেরই নিব, সেই ঠিক আছে। কিন্তু মুভমেন্ট কিন্তু 1 মিনিটের এক ক্যান্ডেলও 40% নাই হয়ে যায়, 20% নাই হয়ে যায়। সারা দিনের লিকুইডিটির 10%, 20% 1 মিনিটে নাই হয়ে যায়। এই জন্য বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করলেও এন্ট্রি যে ছোটো টাইম ফ্রেমে নিতে হয়। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই, আপনি তো হোল্ড করেন 5 মিনিট, তাহলে আপনি যে কোনো সময় তো চাইলে ট্রেড করতে পারেন, বিকজ 5 মিনিটের একটা ক্যান্ডেল তো প্রেডিক্ট করাই যায়, অবভিয়াসলি যায়, এটাতে কোনো সমস্যা তো নাই। কিন্তু আমার যে প্রসেস, আমার যে স্ট্র্যাটেজি, ওইটার সাথে মিলে কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। মার্কেট তো সারাদিন মুভ করে, কিন্তু আমি যেই নিয়মে ট্রেড করি, ওই নিয়মে 5 মিনিটের বেটার কনফার্মেশন আমি পাইছি কিনা, বিকজ আমি তো 20 লট ইউজ করবো, আমি তো 50 লট ইউজ করবো, আমি 100 লট ইউজ করবো। সো আমার ওই 5 মিনিট অ্যাকর্ডিং টু মি হইতে হবে, আর না হইলে আমার সোনা লাগিয়ে যাবে। দ্যাটস ওয়াই একটা বেটার 5 মিনিটের এন্ট্রির জন্য মার্কেটে 2-3টা সেশনও বসে থাকা লাগতে পারে। ওকে, দেখি আলহামদুলিল্লাহ। আবার আমরা এখান থেকে এন্ট্রি নিব। আপনারা যেটা বুঝাইছি, যদি মার্কেট ওর প্রিভিয়াস যে হাই ছিল এটা যদি ব্রেক করে, ওই সেম কনসেপ্ট চেঞ্জ হয় নাই। মার্কেট যদি এখানে আসে, এই প্রিভিয়াস সুইং এর লিকুইডিটি, মানে এই ক্যান্ডেলের লিকুইডিটি যদি খায়, আমরা এখান থেকে সেল খুঁজবো উইদাউট ডাউট। কেন? এখান থেকে যদি আপনি দেখেন যে মার্কেট লন্ডনের কাছাকাছি চলে আসছে, প্রত্যেকটা সুইং এর হাই অ্যান্ড লোতে স্টপ লস থাকে। লিকুইডিটি কিন্তু শুধু ওই যে ক্যান্ডেল দেখতেছেন, প্রিভিয়াস ক্যান্ডেলের স্টপ লস হিট হয়েছে, দ্যাটস নট আ লিকুইডিটি। লিকুইডিটির অনেকগুলো ধরন আছে, ক্যান্ডেল হাই, ক্যান্ডেল লো, উইক হাই, উইক লো, প্রিভিয়াস ডে ক্যান্ডেল,
5 মিনিট ক্যান্ডেল, বেটার কোনো জোন, স্ট্রং এরিয়া, ফেয়ার ভ্যালুতে লিকুইডিটি থাকে, অড ব্লকে লিকুইডিটি থাকে, মানে লিকুইডিটির জোনের কোনো শেষ নেই। যেই জায়গাতেই মানুষের কনফার্মেশন আছে ওইখানে লিকুইডিটি আছে। তার মানে আমরা সেশন লিকুইডিটি যদি জানতে চাই, এই যে লন্ডনের হাই দেখতেছি, এই লন্ডনের হাই হইলো আমার সেশন লিকুইডিটি। এই যে, সো আমি কি করব, এইখান থেকে তো আমি বেটার পাচ্ছি না বিকজ অফ মার্কেট এমনও না যে অনেক ভালো সাপোর্ট লেভেলে আছে আমি এখান থেকে বাই করব, বিকজ মার্কেটের ভালো সাপোর্ট লেভেল কই, এইখানে। যদি ফিবোনাচি ইউজ করেন তাহলে এটা 50% লেভেলে আপনি বেটার সাপোর্ট পাইতে পারেন। এই যে এইটা হলো আপনার সাপোর্ট লেভেল, এই যে 50% লেভেল, এই জোনে যদি কোনো ফেয়ার ভ্যালু পান আপনি 15-20 মিনিটে, তাইলে আপনি এন্ট্রি নিতে পারেন। সো আমি যদি এখান থেকে ফিবোনাচি সরায় দিই, ডায়নামিক সাপোর্ট যেটা আমি দেখাইছি আপনাদের, ডায়নামিক সাপোর্ট যদি চিন্তা করি তাহলে দিস ইজ দ্য লেভেল অফ সাপোর্ট অর ডিমান্ড এরিয়া, বিকজ মার্কেট যে সুইং স্ট্রাকচার ক্রিয়েট করে, বাই কনসলিডেশন পুল ব্যাক, বাই কনসলিডেশন পুল ব্যাক, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ মার্কেট, এটা মার্কেটের স্ট্রাকচার। ওকে, সো আমি যদি মার্কেটের স্ট্রাকচারও ফলো করি, আমি আপনাকেও যখন ফিবোনাচি দেখাইছি তখন বলছি যে 0.5-0.6 এর কাছাকাছি ছাড়া আমরা এখান থেকে ট্রেড নেওয়ার ট্রাই করবো না। সো এটা হলে আমার 0.5 এর লেভেল, দেন আমি শিফট হবো 15 মিনিটে যদি কোনো ফেয়ার ভ্যালু পাই, অ্যান্ড আমার এইখানের যদি বেটার কোনো কনফার্মেশন থাকে তাহলে আমি বাই করবো। তাহলে বাই আমি কোথা থেকে করবো, এই জোন থেকে করবো। দিস ইজ দ্য বাইং জোন। কেন? বিকজ এই জোনটার নিচে দেখেন লন্ডনের লিকুইডিটি আছে। একটু আগেই তো বলছি যে একটা সেশনের দোনো দিকে লিকুইডিটি থাকে, উপরেও লিকুইডিটি থাকে, মানে ওপেনিং প্রাইস অ্যান্ড ক্লোজিং প্রাইস সবসময় লিকুইডিটি থাকে। তাহলে এটা হলো লন্ডনের হাই, লন্ডন সেশনের হাই, এটা হলো লন্ডন সেশনের লো, তার মানে দোনো দিকে লিকুইডিটি আছে। এখন এই সেশনের লিকুইডিটি যদি এই লন্ডন সেশনের লিকুইডিটি যদি খায়া ফেলে, একটা কনফার্মেশন আপনি পাইছেন যে লিকুইডিটি সুইপ হয়েছে, এন্ট্রির এরিয়া কই, ডায়নামিক সাপোর্ট লেভেলে। এবার আপনি এখান থেকে ডায়নামিক সাপোর্ট কই মার্ক করবেন, এই যে মার্ক করবেন, দিস ইজ দ্য 50% লেভেল। তাহলে এইটা হলে আপনার ডায়নামিক সাপোর্ট, এখান থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন না যদি না আমি এখান থেকে বেটার কোনো ডাটা পাই যেটা আপনার কাছে নাই। যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করেন তাদের জন্য এইটাই এন্ট্রি। এইখানে আসলেই আপনি কিছু করতে পারবেন যদি আপনি প্রাইস অ্যাকশনের ভরসায় বসে থাকেন, আর একদম উপরের থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন। এই যে এইখান থেকে যদি দেখেন বেটার কনফার্মেশনের পর 5 মিনিট কনফার্মেশন ক্যান্ডেলের পরে, দিস ইজ ইয়োর এন্ট্রি। রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে যাবেন না, জীবন ধ্বংস হয়ে যাবে। উইনিং রেশিওতে খেলবেন। আমার মনে হয় না বাংলাদেশে আমার মতন এই এত লটে কেউ ট্রেড করছে, আল্লাহর রহমতে। আমি জানি না, করতেও পারে হয়তো, বাট ইন্ডিভিজুয়ালি একটা সিঙ্গেল পার্সন এত লটে ট্রেড করে না ভাই, আমি যেভাবে ট্রেড করি। এখন তো আমার মেয়ে হওয়ার কারণে আমি একটু কম করি, ফ্যামিলির সময় দিই। আমি টোটালি এগ্রেসিভ ছিলাম। দুনিয়াতে এগ্রেসিভ ছাড়া কিছু হবে না। 0.5 লটে ভাই আপনার স্বপ্ন পূরণ হবে না, 0.05 লটে আপনার স্বপ্ন পূরণ হবে না, 0.5 লটে আপনার ফ্যামিলি চলতে পারে ভাই। ড্রিম জিনিস আলাদা, আপনার বাবা মার স্বপ্ন পূরণ আলাদা। ওগুলোর জন্য আপনার 100% যাইতে হবে, রিস্ক নিতে হবে ভাই। আপনি যত সেফ জোনেই থাকতে চান না কেন, লাইফে সেফ জোনেই থাকবেন। রিস্ক না নিলে কখনোই কিছু হবে না। তার মানে উল্টাপাল্টা রিস্ক নিব, নো, ক্যালকুলেটেড রিস্ক নিব, এটা আমার জন্য অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বাকিটা আল্লাহর ইচ্ছা, আমরা দেখতে থাকি এখান থেকে। তাহলে আবারও বলি, যদি আমি লাইফ থেকে চলেও যাই, এইখানে আসলে বাইং অপরচুনিটি খুঁজবেন, এখানে আসলে সেলিং অপরচুনিটি খুঁজবেন। একদম হাতে পায়ে ধরে একটা কথা বলি, আল্লাহর রাস্তায় অনেক বেশি লট ইউজ করবেন না অ্যাকর্ডিং টু ইয়োর ক্যাপিটাল। ভাই একটু আগে আপনি তো বললেন বেশি ইউজ করতে, ক্যাপিটাল ডিফারেন্ট থাকে। আমার $2 লাখ ক্যাপিটাল আমি 50 লট ইউজ করা, ইটস ন্যাচারাল। আমার ক্যাপিটাল ম্যাটার করে। এখন আপনার ক্যাপিটালই $50,000, আপনি এক ট্রেডে $50,000 লস করে দিলেন, আপনার কাছে রিকভারির টাকা কিন্তু নাই। একটা ট্রেড নষ্ট হয়ে যাইতে পারে, একটা মার্কেট মিডিকেট হয়ে যায় না ইনস্ট্যান্ট, মানে এখানে ম্যানিপুলেশনের জন্য ফেক অর্ডার রান করে ফেলে। একটা বিগ ক্যান্ডেলে ধ্বংস হয়ে যায় সবকিছু, এক বিগ ক্যান্ডেলে। আমিও মাঝে মধ্যে লস করি, আমি লস করি না এমন না, আমিও তো লস দেখাইছি যে আমার 50টা ট্রেড করলে 5টা-10টা লস হয়। সো লসগুলো কিন্তু কম হয় না ভাই, লসগুলো কিন্তু অমনই হয়, বিকজ জানেন আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে খেলি না। আমার লস কিন্তু ওই $40,000-50,000 হয়। সো লস যেমন হয় প্রফিট তেমনই হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি এটা মাইনা নিতে পারি বিকজ আই হ্যাভ দ্যাট মাচ ক্যাপিটাল, যে হ্যাঁ এটা লস হইলে আমি পরের বার এটা রিকভারি করার মতন ক্যাপিটাল আমার কাছে আছে। সবার কাছে তো থাকে না। এখন আপনার কাছে ধরেন $5 লাখ আছে, আপনি মাইনা দিলেন 500 লটের ট্রেড, প্রফিট হইলে তো মিলিনিয়র, লস হয়ে গেলে কবে যোগাইবেন আবার $5 লাখ? ওইটাই তো লাস্ট ছিল আপনার কাছে। এবার কারো কারোর জন্য সেটা $5,000 হইতে পারে, কারো কারোর জন্য $2,000 হইতে পারে। মাত্র ভাই জার্নিটা স্টার্ট হয়েছে। আমি ইনশাল্লাহ লাইভে প্রত্যেক দিন আসার ট্রাই করব। সামটাইম না আসতে পারলে স্ক্রিন আপনারা দেখবেন, কোত্থেকে এন্ট্রি নিতে হয় না নিতে হয় এটা দেখানোর ওয়ে আমি করে দিয়ে যাবো ইনশাল্লাহ, নো প্রবলেম। তার মানে আমি প্রত্যেক দিন নিউ ইয়র্ক সেশনে অথবা 6টার থেকে লন্ডনের লাস্টে একটা মুভ থাকে, যেমন এই মুভটা লন্ডনের লাস্টের মুভ ধরতে পারছি, কিন্তু আপনারা মিস করছেন। যাই হোক, যদি পারি তাহলে লন্ডনের লাস্টের সেশনে মানে 6টা থেকে লাইভে আসার ট্রাই করবো, যাতে আপনাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। কোনো এগ্রেসিভনেসের দরকার নাই। আমি এই সাহস পাই বিকজ আমি 3.5 বছর 4 বছর চার্টের সামনে বসে আমি অনেক কিছু দেখছি। এখানে অনেক মানুষ আছে যার মিলিয়ন ডলার থাকতে পারে, ওকে আপনি করেন, সমস্যা নেই। বাট আমি বুঝাইতে চাইছি যার ক্যাপিটাল ছোট, খায় ফেলেন না, একদম ক্যাপিটালটারে খায় ফেলেন না, ফেলেন না, তাইলেই হবে। জাস্ট থাকেন মার্কেটে লাগিয়ে থাকেন। একটা মাস লাইভ করার পরে আপনি অনেক
চেঞ্জ পাবেন নিজের ভিতরে। এই যে যেমন আজকে যে জিনিসটা বললাম, এই সেম জিনিস আপনি প্রত্যেকদিন ফলো করতে পারবেন, প্রত্যেকদিন ফলো করতে পারবেন। এখন এইখানে আপনি আরো একটু অ্যাড করতে পারেন, লাইক আমি এখানে আপনার বলছি যে মার্কেটে উপরে গেলে আমি সেল করব, ওভারসোল্ড অবস্থায় সেল করব। এখন আপনি দেখেন মার্কেটের এই লেভেলে যদি একটা সুন্দর স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট থাকে, ধরেন এইখানে এই সেম ক্যান্ডেলটা এইখানে আছে, এবার এইখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, তাইলে একে তো আমার ওয়ান ডে ক্যান্ডেলের হাই আমি দেখতেছি, এটা হলে আমার 1 নম্বর কনফার্মেশন। 2 নম্বর মার্কেট ইজ ওভার বট, অনেক বেশি বাই হয়ে গেছে, ডাবল কনফার্মেশন, নেন ট্রেড। এইটা হলে আপনার অ্যানালাইসিস আপনি চাইলে আরো বেটার করতে পারেন। ওকে, এটা ডে বাই ডে আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। জাস্ট 2টা মাস দেন। মানুষ বলে ট্রেডার হইতে 5 বছর লাগে, 2 বছর লাগে, দেয় ফাও কথা। আমি আগেও বলছি, এখনো বলি, ট্রেডার হইতে 1 মাস লাগে। জাস্ট পেশেন্সলি ওয়েট করাটা শিখেন। 1 মাসই লাগে ট্রেডার হইতে, এর বেশি সময় লাগে না। আর যেহেতু স্ক্যাল্পিং করবো, এখান থেকে কিছু পাইলে পরে আর একটা শার্প এন্ট্রি আমি নিতে পারি। সেটা কখন দেখেন, এই যে নিউ ইয়র্ক সেশন স্টার্ট হয়েছে, ওকে, এই যে নিউ ইয়র্ক সেশন স্টার্ট হয়েছে, তাহলে আমি মার্ক করি এখানে। ওকে, এটা হলো আপনার নিউ ইয়র্কের হাই অ্যান্ড এটা হলো আপনার নিউ ইয়র্কের লো, এটা দেন সরায়া। এখন মজার বিষয় হলো সেশনের লিকুইডিটি হওয়ার পর মার্কেটে ফেক মুভ আসার চান্স আছে। সেশন লিকুইডিটি বলি এটারে আমরা। তো সেশনের লিকুইডিটি হয়ে যাওয়ার পরেও মার্কেট, এটা দেখেন মার্কেট একদম থাইমা আছে, মার্কেট মুভমেন্টই করে না। 1 মিনিটের ক্যান্ডেলে গেলে ইজিলি বুঝবেন মার্কেটের কোনো মুভমেন্টই নাই, তার মানে মার্কেট যে কোনো একদিকে ফাটবে, এটা মার্কেটের স্বভাব। ঝড়ের পূর্বাভাস, ঝড়ের পূর্বাভাস। কোথায় এন্ট্রি নিতে পারি দেখাই দিচ্ছি। লাইক এই যে জোন করছি, এটা ধরেন আমার, আচ্ছা এটা হলো আমার এনওয়াই হাই, এটা হলো আমার এনওয়াই লো। এবার আমি মার্কেটের বায়াস কোন দিকে, মানে আমি বেশি বাই খুঁজবো না সেল খুঁজবো, কোন দিকে বেশি অপরচুনিটি খুঁজবো, এটা ডিপেন্ড করে। এটা ফ্রেশ চার্ট, এখানে এসে দেখাই। এবার একটু লং টাইম অ্যানালাইসিস করেন। আমরা যে এন্ট্রি নিই, এই এন্ট্রিতে ইরানে কি হচ্ছে এই চিন্তা করে লাভ নেই, ওই চিন্তা করে লাভ নাই। একটু লং টাইম অ্যানালাইসিস করেন। যদি মার্কেটের মিডল ক্লাসে থাকে, তাহলে আমি এখান থেকে বাইং অপরচুনিটি খুঁজবো না। লাইক এই যে নিউ ইয়র্ক সেশনের হওয়ার পরেই আমি খুঁজবো না। নিউ ইয়র্কের পরে যদি দেখি লন্ডনের সেশনের স্টপ লসটা হিট হয়েছে, আমি কিন্তু এন্ট্রি কই আমার এই যে ফেয়ার ভ্যালু লেভেলে কিন্তু আমার এন্ট্রি, তাই না? বাট আমি এখান থেকে একটু শার্প এন্ট্রি নিতে পারবো। কেমনে? এই নিউ ইয়র্কের সেশন যখন এখান থেকে সেল আসবে, এই নিউ ইয়র্কের সেশনের স্টপ লস হিট হওয়ার পর যদি দেখি লন্ডনের লিকুইডিটি সুইপ হয়ে গেছে, তাইলে এখান থেকে আমি একটু এগ্রেসিভ বাই করতে পারি। তখন এখান থেকে দেখা গেছে যে আমি কিছু অপরচুনিটি পাইতে পারি, জাস্ট ছোট এরিয়ার ভিতরে, নট টু মাচ। যদি দেখি যে এখান থেকে মার্কেট এগ্রেসিভ সেল হওয়ার পরে আমার এখান থেকেও কনফার্মেশন আসছে আর এইখানেও পারছে, রিয়েল এন্ট্রি কিন্তু আমার এইটা, এই ফেয়ার ভ্যালু থেকে ফিবোনাচি রিট্রেসমেন্টের 50% লেভেল। বাট যদি আমার মনে হয় যে না, এইখান থেকে আমি কনফার্মেশন পাচ্ছি মোটামুটি, তাহলে সেশন লিকুইডিটির পরে মার্কেট কিন্তু মুভ করে, ওই মুভে আমি পারলে এন্ট্রি নিতে পারি। সো দিস ইজ মাই এগ্রেসিভ এন্ট্রি। এখান থেকে আমি একটা এন্ট্রি নিতে পারি। আর যদি দেখি যে না, ঠাস করে পড়ে এখানে চলে আসছে, তাইলে নিতে পারবেন। বিকজ এখানে আসলে মার্কেট ঠাস করে উঠা যাবে না, এখানে আসলে মার্কেট যেমন করবে, দেন হয়তো হইতে পারে লিকুইডিটি সুইপ করে যাবে বা ন্যাচারালি চলে যাবে। বাট দেখি, সো এটা হলো একটা এগ্রেসিভ এন্ট্রি। এখান থেকে আমরা একটা এন্ট্রি নিতে পারবো। অবভিয়াসলি উই হ্যাভ ডাটা, মুখস্থ কিছুই করবো না, আমরা বেটার কনফার্মেশন পাইলেই নিব, তাছাড়া নিব না। এটা হলো একটা। আর উপরে হলো এই যে রিজেকশনের এরিয়া, এটা আমার এখানে আমার নোটে লেখা আছে যে আমি কোত্থেকে রিজেকশন নিব। আমি যখন জার্নাল বানাই তখন লেখাই রাখছি, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে দেখেন, এই জন্য আমি দাগ দিয়ে রাখছি। এই যে এই গ্যাপ থেকে আমি এখান থেকে সেলিং অর্ডার রান করার ট্রাই আছে, যদি আমি এগ্রেসিভলি করি তাইলে। আর না হইলে এই জোন বাইং, যদি এইখানে চলে আসে তাহলে আলহামদুলিল্লাহ, না হইলে এই 2 জায়গায় আমি খুঁজবো, এখান থেকে বাই খুঁজবো, এখান থেকে সেল খুঁজবো। এটা টোটালি প্রাইস অ্যাকশন ট্রেডিং, জাস্ট রিজেকশনের কারণে হবে, বাট উই নিড সাম কনফার্মেশন। যদি হয় উই উইল ট্রাই ইনশাআল্লাহ। কপালটা খারাপ আজকে, সুন্দর একটা এন্ট্রি ছিল, 5টা মিনিট আগে আসলে হইতো, এবং কোনো প্যারাই থাকতো না। 2বার মিস করছি, আরেকবার ছিল লন্ডনের লাস্টে, যে এইখান থেকে 0.5 লট 1 ক্লিক করে কেন রাখছেন, রেগুলার ফর্মে রাখেন, 1 ক্লিক রাখবেন না, তাহলে বাইনারির মতন বারবার ট্রেড রান করতে ইচ্ছা করে। ভাই ওয়েট করতে হবে, এখানে ওয়েট ছাড়া কিচ্ছু করার নাই। এখানেও যদি বের হইতাম $600 নিয়ে বের হইতে পারতাম। উফ, শার্প মুভেও যদি বের হইতাম রিজেকশনে, তাও $500 বের হইতে পারতাম। 0.5 লট, জাস্ট 0.5 লট। আর এখানে কিন্তু অনেকগুলো ফর্ম থাকে, চেঞ্জ করতে পারবেন। আপনি যদি 1 ক্লিক ফর্ম দেন, তাহলে আপনি প্রত্যেকটা ক্লিকে আপনার অর্ডার রান হবে, তখন আপনার হাত ইমোশনালি বিহেভ করে, দরকার নেই। এই রেগুলারে যাবেন। এই যে একটু আগে আমি যে জিনিসটা করলাম, এটা কেমনি করলাম, আপনার ভলিউম সেট করে পেন্ডিংয়ে যাবেন, এই যে পেন্ডিংয়ে যাবেন, তাইলে এটা দেখতে পারবেন। ধরেন আমি এখান থেকে এই যে এসে দিলাম, এখন আপনি এখান থেকে যদি ভলিউম বাড়ান, এই হিসাব হইতে থাকবে, ক্যালকুলেট হতে থাকবে। লাইক 1 লটে যদি করি $1500, 10 লটে যদি করি $15000, ওকে, 50 লটে যদি করি $76000। দিনে এই টাইপের একটা ট্রেড কভার করতে পারলে 1 কোটি টাকা। মানুষের তো বিশ্বাস হইতো না একটা মানুষ একদিনে 1 কোটি টাকা কামাইতে পারে। গাড়ি দেখায় না, বাড়ি দেখায় না, এর লেগা হোটেলে গেলে তো ছবি তুলি না, এর লেগে মানুষ মনে করে হালায় তো খ্যাত, খালি ভিডিও বানায় আর কোর্সের টাকায় চলে। जो दिखता है वो बिकता है।
বাট আমি তো বেচতেই চাই না, এটা হলো সব থেকে বড় দিক। বেচতেই তো আমি চাই না, বেচবোটা কি আমি, যে আমি বিকতে হবে এটা আমার জন্য লাগু নাই। ওদের পুরো বিজনেস মডেলই শো অফের বিজনেস মডেল। যত বেশি মানুষের ইনফ্লুয়েন্স করবো তত আইবো, লিঙ্কের অ্যাকাউন্ট খুলবে, লস করাবে, প্রফিট। আপনার প্রফিট লাভে আমার $2 হয় না ভাই, আমার আপনার থেকে নেওয়ার কিছু নাই, দেওয়ার ছাড়া। হ্যাঁ, কিছু ডলার আসে, ওই যে বলছিলাম কালকেও যে $10-15,000 মান্থলি আসে ভাই। ওইটা আপনি যার থেকেই ট্রেড করেন না কেন, দুনিয়ার যে কোনো লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন না কেন, ওইটা ওর কাছে যায়। So, আমি তো ভালো কাজে ব্যয় করতেছি, আমি চাই না অ্যাটলিস্ট অন্য কোথাও যাক। এতটুকু যদি আপনি মাইনে না নিতে পারেন তাইলে ভাই আমি সরি, তাইলে আমার আর কিছু বলার নাই। আমি হিস্ট্রি মিস্ট্রি এগুলো দেখাইতাম না, এগুলো দেখানোর একমাত্র রিজনই হইলো কোর্স সেলার যাতে কেউ কইতে গেলে 6 বার ভাবে। আজকে প্রচুর ওয়েট করতে হবে ভাই, আজকে প্রচুর ওয়েট করতে হবে। এই পুরো জোনের এই প্রাইস অ্যাকশনে যারা ট্রেড করে তারাও এখান থেকেই ট্রেড পাইছিল 50% লেভেল। দেখছেন প্রিভিয়াস মুভের উপরে মার্ক করলে দিস ইজ দ্য 50% লেভেল, এখান থেকে সেল করতে পারতো। বাট এত কে খেয়াল রাখে, এত খেয়াল তো মানুষের থাকে না। ওকে, এইটা পুরাটা কিন্তু এনওয়াই সেশন, এইটা পুরাটা এনওয়াই সেশন। নিচে যদি লিকুইডিটি সুইপ হয়, যদি নিচের থেকে সুইপ হয় আমরা বাই খুঁজবো ইনশাআল্লাহ। যদি উপরের থেকে সুইপ হয় আর যদি কনফার্মেশন পাই তাহলে আমরা সেল খুঁজবো। ওয়েট করি। বায়াস কিন্তু আমি সেলের দিকে, আমি আগেও বলছি এখনো বলতেছি, বায়াস সেলে এই জোনে আসলে আমি অবভিয়াসলি সেল করব। এইসব জোনে আসলে 47-15, 47-20 এদিকে আসলে আই উইল ট্রাই ইনশাআল্লাহ। ডোন্ট গেট এগ্রেসিভ, একদম এগ্রেসিভ ট্রেড করবেন না। যেই ক্যাপিটালে আছে ওইটা দিয়ে আমরা 1 মাস লড়বো ইনশাআল্লাহ। দেখি 1 মাস পর কি আসে, একটা মাস ছাড়েন, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা ইনশাআল্লাহ। আমি কিন্তু এমনিতেই এগ্রেসিভ করি যে এই ক্যাপিটালে 0.5 কিন্তু কম না, অনেক ভাই। সেল নেন, এসএল মাস্ট, 10 পিপস এসএল মাস্ট। এসএল আগে দিয়ে লন, এসএল ছাড়া কিচ্ছু করবেন না। আর যখন বলবো মিডিকেট হয়ে গেলে ইনস্ট্যান্ট বের হয়ে যাবেন। স্টপ লস মাস্ট, যত লটি ট্রেড করেন না কেন স্টপ লস মাস্ট উইদাউট ডাউট। মিডিকেট হইলে আমরা লসে বের হয়ে যাব, যখন আমি বের হয়ে যাবো আপনারা বের হয়ে যান। স্টিল সেলাররা ঢুকতেছে মার্কেটে, স্টিল সেলাররা ঢুকতেছে, সেলাররা বিগ অর্ডার রান করতেছে মার্কেটে। না আমারটা শুনে না আপনারটা শুনে, ওর গতিতে চলবে। এই লেভেলটা পর্যন্ত একটু বাফার আছে, বিকজ এই পর্যন্ত মার্কেটের বায়ার এখন পর্যন্ত স্টিল বায়ারেরা। এই জোনে আসলে যে অর্ডারটা রান হয়েছে বর্তমানে এগ্রেসিভ সেল, বায়ারদের বিট করে ফেলতে পারবে। আর এই বিট করলে ইজিলি মার্কেট একদম এই পর্যন্ত ইজিলি মুভ করবে। এই যে এইখানে এন্ট্রি ছিল, এইখানে নো প্রবলেম, এক দিন মে তো কনসা কালেক্টর বানেগা। এসএলটা ছোট করে দেন ভাই, বায়ারেরা অর্ডার রান করতেছে। প্রাইসটা দেখেন এখানে 4701.422, যেটা লস হবে এটা বুক করে ফেলবেন ইনস্ট্যান্ট। আমি ভয়ে আছি, ক্যান্ডেলের লিকুইডিটি খায়নি জায়গায়, স্টপ লস খুবই ছোট। এই ঘন্টা পার করলে আর লসের ভয় করতাম না, এসএল নিয়ে হিট করে আলাই এই প্যারায় আসি। আচ্ছা, এটা হলো ফার্স্ট টিপি, এখানে আমরা বের হয়ে যাব যদি দেখি উল্টাপাল্টা কিছু হচ্ছে। তাইলে এই জোনটাই ব্রেক হচ্ছে না, এখানে প্রচণ্ড বায়ার। যে সেল অর্ডার রান হয়েছে এখান থেকে, এর থেকে বেশি বায়ারেরা এইখানে আছে স্টিল। মানে ওরা নতুন করে বাই অর্ডার রান করে নাই, আগেই এইখানের বাই অর্ডার রান করছে। এই যে এখানের বায়াররা অনেক স্ট্রং, কিন্তু এইখানে যে বাই আছে এই বায়ারের থেকে সেলাররা বেশি ট্রেড এক্সিকিউট করছে। এখন জানি না যে এই বায়ারেরা এই সেল অর্ডার রান করার জন্য করছে কিনা ম্যানিপুলেশন, এত তো আর আমরা জানবো না, বিকজ এইটা যারা ট্রেড রান করে ওরাই জানে। ওকে, স্টপ লস কিন্তু ছোট রাখেন যাতে গেলে আফসোস না হয়। $343 যদি স্টপ লস থাকে, এটার এগেনস্টে আমরা কামাবো মোটামুটি $600 মতন ইনশাআল্লাহ। লসেরে ভয় পায়েন না ভাই, লস হইলে বুক। আচ্ছা, বের হয়ে যান, মেডিকেট হয়ে গেছে। $300 লস, মার্কেট পুরা খেলতেছে। ইনস্ট্যান্ট বিগ অর্ডার রান করে, বাই আবার সেল, আবার বাই আবার সেল। এই জন্য আজকে বলছি আজকে ট্রেড করা ইটস টু টাফ, বিকজ মার্কেট এমন পজিশনে আছে যে বাইও করা যাবে না, সেলও করা যায় না। প্রবলেম নাই, একটু হোল্ড করেন, দেখতেছি টাইম লাগবে। বায়াররা অর্ডার রান করে, সেলাররা অর্ডার রান করে, বাই অর্ডার রান হয়, সেল অর্ডার রান হয়, আবার ইনস্ট্যান্ট মিডিকেট হয়ে যায়। মানে পুরো উল্টাপাল্টা জিনিস চলতেছে ভাই। এগেইন এন্ট্রি নেন, হ্যাঁ এগেইন এন্ট্রি নেন, জাস্ট থাকেন, মার্কেট প্রফিট দিবে। যত লস হবে এক ট্রেডে উঠে ফেলবে ইনশাল্লাহ, টেনশন নাই।
কিন্তু ক্যাপিটাল ইম্পর্টেন্ট। লস মাইরা নিতে শিখতে জানতে হবে ভাই। এক মাস আমার সাথে ট্রেড করেন আগে, দেখেন এই মার্কেটে বাই হওয়ার চান্স খুব কম। যত বিগ অর্ডার রান হয় সব সেলারদের, বায়ারদের অর্ডারই রান হয় না। স্টিল সেলার আর এগ্রেসিভ। এনওয়াই তো মার্কেটের বিগ কোনো প্লেয়ার মার্কেট প্লে করতেছে, ও বাই সেলের চক্করে হালায় একদম বিগ এক ক্যান্ডেল বানাবে, এক ক্যান্ডেলে একদম সব শেষ। অর্ডার এখানে সেলই রান হয়েছে, কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের এসএল খায় পরে আবার ব্রেক ইভেনে আসছে, কিন্তু আমরা তো আগেই বের হয়ে গেছি। জাস্ট এই চিন্তায় আছি, ফেয়ার ভ্যালুর লিকুইডিটি খায় আসলে তো বিপদে পড়ে যাব। ফার্স্ট ট্রেড লস হয়েছে, সবার কনফিডেন্স লো। এই জায়গাটায় এত স্ট্রং বায়ার, $986,000 লট রান করে রেখে দিছে বায়ারেরা, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। এই পুরো জায়গাতে হিউজ বায়ার, আবার এখান থেকে হিউজ সেলাররা রান করতেছে। 86টা কন্ট্রাক্টে অলমোস্ট $600 থেকে $700 মিলিয়ন ট্রেড রান করা এখান থেকে সেলের। বেশি না, $7 ট্রিলিয়ন মার্কেটে 600-700 মিলিয়ন ট্রেড বেশি না, মানে 600-700 মিলিয়ন লট এখান থেকে সেল অর্ডার রান করা। তো যারা 600-700 মিলিয়ন লটে এখান থেকে সেল অর্ডার রান করছে, কিছু তো মার্কেট নিবি নিচে না, এখানের বায়ারেরাও তেরা, হেরাও এখান থেকে $1 বিলিয়ন বাই অর্ডার রান করে রেখে দিস, থাকতেই পারতেছে না প্রাইস এখানে। একবার এই জোনটা ব্রেক করলে একদম ইজিলি এই পর্যন্ত চলে আসতো মার্কেট, প্রিভিয়াস লো পর্যন্ত। স্টিল সেল অর্ডার রান হয়েছে, স্টিল বিগ সেল এখান থেকেও আসছে। এমন একটা সিচুয়েশন হবে, ঠাস করে একটা লম্বা একটা সেলিং ক্যান্ডেল আসবে, সবার স্টপ লস খায়, তখন যে আফসোসটা হবে মনে হবে মরে যায়। ভাই সেল করেন, এটা লাস্ট ট্রেড। সেলাররা মোটামুটি ভালোই এগ্রেসিভ, কিন্তু অর্ডার এখান থেকে সেল দেখতেছি, কিন্তু হচ্ছে বাই অর্ডার রান। আমার মনে হয় এখান থেকে সেলিং দেখায়া ম্যানিপুলেশনের জন্য করতেছে বাই অর্ডার, কিন্তু ঠাস করে একটা বিগ সেল আসবে, তখন কিচ্ছু করার থাকবে না, করে চায় থাকবো, জাস্ট দেখবো, এক ক্যান্ডেলে দেখবো পুরা সারাদিনের লস রিকভারি হয়ে যেত, কিন্তু আমরা আফসোস করে বসে আছি। স্টপ লসটা ছোট করে দেন, এই 5 মিনিট ক্যান্ডেলের এইখানে নিয়ে আসেন স্টপ লস। স্টিল সেলার আর এগ্রেসিভ, মানে আমি তো ফুটপ্রিন্ট দেখাইতে পারি না, তাইলে হয়তো দেখাইতে পারতাম। টু মাচ এগ্রেসিভ সেলারেরা, প্রচণ্ড এগ্রেসিভ, কিন্তু মার্কেট ডিফারেন্ট টাইপের কিছু প্লে করতেছে, জানি না কেন এমন হচ্ছে। আই থিঙ্ক আমি এক্সপেরিয়েন্সে যতটুকু বুঝতেছি, যখন মার্কেটের ভিতরে অনেক বেশি বিগ সেল অর্ডার রান করতে হয়, এর আগে ওদের কিছু বায়ার লাগে, আর না হলে প্রাইস ওরা প্রিমিয়াম প্রাইসে পায় না, ডিসকাউন্ট প্রাইসে পায়, ঝামেলা, ডিসকাউন্ট প্রাইসে বেচতে চায় না, ওরা প্রিমিয়াম প্রাইসে বেচতে চায়। দ্যাটস ওয়াই মার্কেট একটা ভ্যালিড জোনে নিচ্ছে, এইখান থেকেই মার্কেটের সেল অর্ডার রান হওয়া স্টার্ট হয়েছে। মোটামুটি বিগ সেল অর্ডার রান হয়, যতটুকু করে সেল অর্ডার রান হয়েছে, এটা হইলে নর্মালি মার্কেটের বড় ক্যান্ডেল রান হয়ে যায়, কিন্তু তেমন কোনো মুভমেন্ট দেখি না মার্কেটে। এই লেভেলটা থেকে এর আগের বার রিজেকশন আসার পরেই, সেলাররা আসার পরে ইনস্ট্যান্ট বায়াররা রিকভারি করে ফেলছে, কিন্তু এইবার এই বাইং জোনটা থেকে মার্কেট আবার সেল অর্ডার রান হওয়ার চান্স আছে। এতটুকু যদি বের হয়ে যায়, তাইলে এখানে একদম যত প্রাইস আছে সব প্রাইসের মোটামুটি বিট করে ফেলা সম্ভব, তাহলে এখান থেকে অনেক নিচে চলে যাবে মার্কেট। আমি 2900 নিয়ে শুরু করছি, ইনশাআল্লাহ দেখবো চাঁদের রাত, এন্ড অফ দ্য মান্থ এটা কত হয়। ধরেন এইটাও আমার লস হয়ে গেল, এখানে $125 আছে, এটাও লস হয়েছে। স্টিল সেলার হয়ে গেছে, আমি বারবার বলতেছি। এইটা তো আপনারা আমার একদম পিওয়াই জোন, পয়েন্ট অফ ইন্টারেস্টের এরিয়া, একদিনের ক্যান্ডেলে। এখানে আসলে তো 100% সেলই খুঁজবো আমরা, তাই না? একটা সেল পাইলে আপনার সারাদিনের লস রিকভারি হয়ে যাবে, কিন্তু একটা পাইলে ব্যাপারটা এমন না, হচ্ছে অলরেডি, কিন্তু মার্কেট ডিফারেন্ট টাইপের মুভমেন্ট করতেছে, বুঝতেছি না ও কী চাচ্ছে। তবে আজকে নিউ ইয়র্কে সেলই আসবে, বাই হবে না, এগ্রেসিভ বাই হবে না, সেলই হবে। বাই যা হওয়ার হয়ে গেছে নিউ ইয়র্কে, দামরা সেল হওয়া বাকি। ও কেন এত বেশি সেলিং খুঁজতেছিলাম নিউ ইয়র্কে, চলেন সেটাও একবার দেখাই। লাস্ট কয়েকদিনের নিউ ইয়র্ক সেশন যদি অ্যানালাইসিস করেন, তাহলে দেখতে পারবেন যে মার্কেটে নিউ ইয়র্কে কোনো বায়ার নাই। এই দেখেন, এখান থেকেই ধরি, অনেকদিন আগে থেকেই ধরলাম, আপনার 10 এপ্রিল থেকে 26 এপ্রিল থেকে ধরলাম, গত সপ্তাহ থেকে নিউ ইয়র্ক সেশন বায়ার নাই। নিউ ইয়র্ক সেশন নর্মাল ফ্লাকচুয়েশন, নিউ ইয়র্ক সেশন ফ্লাকচুয়েশন, নট এগ্রেসিভ বায়ার। নিউ ইয়র্ক নাই, মানে বায়াররা অনেক বেশি এগ্রেসিভ না, সেলিং মোটামুটি
জাস্ট র্যান্ডম সেল এগ্রেসিভ করে, নো বাই সেলই হয়েছে এটা, নো বাই মানে বায়ার চাচ্ছে না, নিউ ইয়র্ক সেশনে গোল্ড বাই করতে চাচ্ছে না, হচ্ছেই না। অ্যান্ড মার্কেট ইজ টু হাই। সো যেখানে মার্কেট নিচে থাকা অবস্থায় নিউ ইয়র্ক সেশনের মানুষ বাই করতে চায় নাই, তাহলে এখন মার্কেট ইজ টু হাই, ইটস কল ওভারবট, অনেক বেশি বাই হচ্ছে। তাহলে এত বাই হওয়ার পর তো মার্কেট নিউ ইয়র্কে অনেক বেশি বাই হওয়ার কথা না, সেলই হবে। কিন্তু এই টাইপের ক্যান্ডেল হওয়ার কথা 10টা, কিন্তু আফসোস লাগতেছে অনেক। মাঝে মধ্যে নিজের উপর ডাউট হওয়া স্টার্ট হয় যে কি করতেছি, এতগুলো মানুষ দেখতেছে। 3টা ক্যান্ডেল হইলে লস রিকভারি হয়ে যাবে ইনস্ট্যান্ট। আবার ঝামেলাও আছে, আমরা যেভাবে চিন্তা করি এইভাবে তো আর 1 মিনিটে টিপি হিট হয়ে যাবে না। মার্কেটের নিজস্ব ধরন আছে, ওর ধরন অনুযায়ী চলবে, ওই ধরন অনুযায়ী ও মার্কেটের মুভমেন্ট করবে। আপনার আমি যতই কান্দাকাটি করি লাভ তো নাই, দেখি আলহামদুলিল্লাহ কি হয়। আমি আবারও বলি ভাই, এতটুক রাইখেন যাতে আমার 7-8টা ট্রেড রিকভারি করার জন্য থাকে। মানে রবিন ভাই ট্রেড দিব দেখা আইসাই একদম পুরো ফুল ক্যাপিটালে, প্লিজ ভাই, ইটস নট বাইনারি, এটা কইরেন না। আপনার যেটা লস হয়েছে মুভ দিলে এক ট্রেডে আপনার টোটাল 2 ট্রেডে কত লস হয়েছে? $1000 না? এটা ইন ওয়ান ক্যান্ডেল চলে 50% অলরেডি চলে আসছিল। মানে প্রচুর ক্লাস হচ্ছে মার্কেটে, এই বাই অর্ডার রান হয়, এই সেল অর্ডার রান হয়, বাই অর্ডার রান হয়, সেল অর্ডার রান হয়, মানে कुछ भी हो रहा है मार्केट में, हमको चूना लगा रहा है। স্টিল মার্কেটে সেলিং এন্ট্রি, এখান থেকে এন্ট্রি হয়। কিন্তু মানে আমাকে যখন লস করাইছে 2 মিনিটে লস করাইছে $700, $716 না কত ডলার জানি। এখন $700 আহি না মার্কেট, গেলে ইনস্ট্যান্ট জায়গা। কিন্তু এই জোনটা অনেক ক্যাচালের জোন ভাই, ফুটপ্রিন্ট দেখলে বোঝা যায় এই জোনটা পার হইলে মার্কেট সেই সেল আসবে, তখন খালি বৈশা প্রফিট গুনুম, কিন্তু লাভ নাই। ও অনেক প্যারা দিবে আপনারে। এইখান পর্যন্ত আইসা যারা একটু বেশি লট ট্রেড রান করছেন, 10-15 লটের ট্রেড রান করছেন, অবস্থা খারাপ হয়ে যাইতেছে, এটা বুঝছি। এই প্যারা দৈনিক লই ভাই, প্রত্যেক দিন লই এই প্যারা। যখন মার্কেট 3-4 মিনিট বা 5 মিনিটে টিপে হিট না করে, এত প্যারা লওয়ার পরও মানুষের কয় ট্রেডিং নাকি ইজি। বাইনারি ইজি হইতে পারে, আমি 100% শিওর, আমি যদি বাইনারি করি আমি ছিড়া লাইতারুম, বিকজ এত ক্যান্ডেল দেখছি আল্লাহর রহমতে। হ্যাঁ, রেডি থাকবেন। হ্যাঁ, আমি বের হইতে কইলে বের হয়ে যাবেন ইনস্ট্যান্ট, বিকজ মার্কেটে এই জোনটা কিন্তু প্রচণ্ড এগ্রেসিভ বায়ার। আমি বলি না আপনার স্টপ লস হিট হয়ে যাবে না, বাট হ্যাঁ, এই যে যা দেখতেছেন $700, ও এইখানে আসবে, এইখানে আসলে আবার $200-300 হয়ে যাবে, পেইন লাগবে। সো এইখান থেকে পাইলে আমরা আবার ট্রেড নেওয়ার ট্রাই করব, কিন্তু একটু পরে। আগে কিছু আহুক আমার কাছে, আমার অবস্থা বর্তমানে প্রচুর খারাপ, খুব খারাপ সিচুয়েশন চলতেছে। রেডি থাকেন। হ্যাঁ, বিকজ একটা আইএফসি ক্যান্ডেল হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। এখনো আসে নাই, বাট আসলে বিপদে পড়ে যাবো। বের হয়ে যান, 5 মিনিট লেটেন্সির পরেও 800 নিয়ে বের হইতে পারবেন, স্টিল ক্যান্ডেল ওইখানে আছে। একটা আইএফসি ক্যান্ডেল আসবে, অবভিয়াসলি আসবে, তখন তো ধরা খেয়ে যাবো। আলহামদুলিল্লাহ আমরা সমতায় ফিরছি, আমাকে খুব অবস্থা খারাপ ছিল। আর বেশি বাকি নাই, $200 বাকি আছে, $250 বাকি আছে, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। বাট এখানে একটু ভয়ে আছি, বিকজ এইখান থেকে এর আগের বার বিগ অর্ডার রান হয়েছিল। সো আমি একটা জিনিস আপনাকে বুঝাইছিলাম যে যেইখান থেকে এর আগের বার বিগ অর্ডার, ইউটিউবের ভিডিওতে, যেখান থেকে দেখ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, হ্যাঁ আমি জানি ও অনেক বেশি ভ্যালুয়েবল না, ধরেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করতেছে না, বাট ও ওইখান থেকে কিন্তু মুভ করার চান্স আছে, বিকজ ও একটা স্ট্রং লেভেল, যেই জায়গা থেকে এর আগের বার $1 বিলিয়ন ট্রেড রান হয়েছে, ওইখান থেকে যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করে ওই জোনটা কিন্তু সুন্দর একটা সাপোর্ট ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, হইতে পারে ওইখান থেকে পরের বার $1 বিলিয়ন ট্রেড রান হবে না, বাট হ্যাঁ 50 মিলিয়ন 100 মিলিয়নের 100% হবে। ওই মুভসটাই আপনারা প্যারা দিবে। এগ্রেসিভ সেল করব, বাট সেটা পরে, এখন না। এটাও এই যে বের হয়েছে, এটার একটা রিজন আছে, আমি আপনাকে একদিন শিখাইছিলাম, সবই আমি বলছি ভাই, নতুন করে আমার কাছে কিচ্ছুই নাই, সবই বলছি। কি বলছিলাম দেখেন, ধরেন আমি এখান থেকে ট্রেড নিছি, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ধরেন 1:2। এই যে আইএফসি ক্যান্ডেল হয়েছে দেখছেন, যারা আমার মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখছেন তারা জানেন আমি বলছিলাম যে একটা ক্যান্ডেলের রেঞ্জ ক্রিয়েট করি আমরা, রেঞ্জ। 5 মিনিট ক্যান্ডেলগুলো দেখবেন, এটা একটা হ্যামার ক্যান্ডেল, দেখছেন, রিজেকশন ক্যান্ডেল, দ্যাটস ওয়াই বের হয়ে গেছি। এগুলোরই আইএফসি ক্যান্ডেল বলে অপশন মার্কেট থিওরিতে। আচ্ছা যাই হোক, আমি বিষয়টা বুঝাই, দ্যাটস ওয়াই বের হয়ে গেছি। এই যে এই রিজেকশন দিলে এমন পেইন হইতো এইসব জায়গায়, আপনার 600-তে চলে আসতো, আবার বড় রেজিস্ট্যান্স নিতে পারে, রিজেকশন খাইলে এইখানে চলে আসবে, ক্যাচাল দরকার নাই, করতে থাকি আস্তে আস্তে, ইনশাল্লাহ ভ্যালিড কিছু করে ফেলবো, সময় দেন। ওকে, এইটা হলো আপনার টার্গেট। দেখেন এখন এইখানে যখন মার্কেট আসে তখন আপনার প্রফিট দেখাচ্ছে $300। আপনার কাছে দুইটা অপশন, এক আপনি চাইলে এখানে ট্রেড, দেখছেন
ওকে, এখানে দেখেন যখন এখানে মার্কেটটা আসবে আপনার $300 প্রফিট চললে আপনি চাইলে বের হয়ে যেতে পারেন। সো এখানে যদি আপনি $300 প্রফিট নিয়ে বের হয়ে যান তাহলে তো $300 আপনার, বিকজ মার্কেটের এখানে যদি ছোটোখাটো রিজেকশনও থাকে, যদি এখানে কোনো সামান্য রিজেকশনও থাকে, তাইলে এখান থেকে মোটামুটি মার্কেটের সেল হয়ে যাওয়ার চান্স থাকে। তো $300 থেকে দেখা গেছে যদি নিচে রিজেকশনটা আসে $100 হয়ে যাবে, লস হয়ে যাবে। সো আপনি ট্রেডটা অফ করেন, অফ করে আবার অর্ডার রান করেন। একটা 0.5 লটের ট্রেড নিতে কতটুকু খরচ হয় আপনার? $8 খরচ হয় বা $4-5 মতন খরচ হয়। সো যদি আপনার $4-5 খরচও হয়, আপনি তো $300 বাঁচায় ফেললেন। অ্যান্ড দেন এখান থেকে যখন আবার ট্রেড নেবেন তখন এই $200 কিন্তু আপনার কাউন্ট হবে। তার মানে একে 300-তে বুক করছেন, দেন এখান থেকে আবার $200 প্রফিট। বুঝা গেছে? যদি হয়। আর যদি না হয় তাহলে এখান থেকে আবার ট্রেডই নিলেন না। একে তো আপনার ট্রেড নিলেন না, 200-300-তে বুক করলেন। তিনি এখান থেকে যদি কনফার্মেশন পান তাইলেই ট্রেড নেবেন, না পাইলে তো নেবেন না। আর যদি নেওয়ার পর মার্কেট শিফট হয়ে যায় আপনার স্টপ লস খুব অল্পই থাকবে। দ্যাটস ওয়াই বের হয়ে যাওয়া আর কি। দেখছেন? এক্স্যাক্ট ওইখান থেকেই বের হইছি। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ অকশন মার্কেট। কিন্তু আমি বুঝি নাই ভাই এইখান থেকে যে কী হয়েছে আমার মাথায় কিছু ঢুকে নাই। আলহামদুলিল্লাহ, সামটাইম ইটস ওয়ার্ক, সামটাইম ঝামেলা করে, বিকজ মার্কেটের ইনারের কিছু তো আমি আর জানি না। বাট ভালো প্যারা দিছে ভাই। আমি একা ট্রেড করলে আমার কোনো প্যারা ছিল না ভাই, আমি রিকভারি করে ফেলতাম এই ট্রেডেই। ধরেন ফার্স্ট ট্রেডে আমার 20 লটের লস হয়েছে, পরবর্তী ট্রেডে আমি 40 লট মারছি, ওইখানেও আমার লস হয়েছে। পরবর্তী ট্রেডে মোটামুটি 70%-60%-এর মতন রিকভারি হয়ে যাবে আলহামদুলিল্লাহ, আই থিঙ্ক। তাই তো এমন হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা ট্রেড পাইলে শেষ, আজকে প্রফিট করলাম না, বাট ভাই মার্কেট তো আমি সেলই খুঁজবো ইনশাল্লাহ। বাট দেখি, কিন্তু প্রাইস অ্যাকশন একদম হালাই দিয়েন না। মার্কেট কিন্তু প্রাইস অ্যাকশন ছাড়া মুভ করে নাই। সেল কনসলিডেশন, সেল কনসলিডেশন, সেল কনসলিডেশন। আপনার যদি এখানের যে সেলার, আমি যদি বেটার পাই তাহলে এইখান থেকে আবার ঢুকবো। কী হইলো মাঝখান থেকে? ধরেন আমি 800 নিয়ে বের হয়েছি, এখন $400 দেখাইতো। সো আমি $400 বাঁচায় ফেললাম, বা $800 টোটাল বাঁচায় ফেললাম বিকজ অফ 0.5 লট একটা নতুন ট্রেড রান করলাম, সামান্য কিছু ব্রোকার ফি যাবে, দ্যাটস ইট। যদি আমার কনফার্মেশন থাকে, না হইলে তো না। আর একটা জিনিস, আপনাকেও এন্ট্রি দিতে যায়, আমার এন্ট্রি এখানে পড়ে, নাহলে আমার এন্ট্রি কিন্তু আরও উপরে পড়ে ন্যাচারালি। দেখি আলহামদুলিল্লাহ, আমি না থাকলেও ভাই চার্ট থাকবে। যদি আপনাকে মনে হয় যে দেখবেন সিগন্যাল মানে ট্রেড দিয়ে দিবে, সমস্যা নেই, লেখা দিবে এখানে, বলে দিবে ট্রেড নিতে, থাকেন। হয়তো ক্যামেরা অফ থাকবে বাট চার্ট দেখা যাবে, যদি ভালো লাগে তাহলে দেখেন ইনশাল্লাহ। আমি আর থাকি, আর একটু থাকি, বিকজ জোনটা যেহেতু বেটার। দেখি বেটার কিছু পাই কিনা। বুঝছেন কত ভালো ট্রেড করি, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট কই বের হইতে হবে, আর নাহলে এখন ধরা খাই যেতাম। $300-400 প্রফিট থাকতো, আফসোস করতে করতে জীবন শেষ, যে কেন বের হইলাম না, কেন বের হইলাম না, কেন বের হইলাম না। আর ক্যানের চক্করে ক্যাপিটাল খালি। আমার কাছে একটাই রিকোয়েস্ট আপনাকে, আল্লাহর রহমতে, বিকজ আমি তো আর তুক্কায় কিছু করি না, যা করি আমার কাছে চার্ট থাকে, আমি ওইটার এগেনস্টে আপনার সাথে কথা বলি, আমার কাছে প্রুফ থাকে, মুখস্থ কিছু বলি না। জাস্ট বিশ্বাস রাখেন, আর এক ক্যাপিটাল বা মানে এক ট্রেড, 2 ট্রেড, 3-4 ট্রেডে স্টপ লস হিট করেন না, তাইলেই হবে। 2-3 ট্রেডে স্টপ লস হিট করেন না প্লিজ। ক্যাপিটাল ম্যানেজমেন্টে মোটামুটি করেন, দেখবেন এক ট্রেড প্রফিট। এইটাও যদি আপনার হোল্ডিং ক্যাপাসিটি থাকতো, পরাপর 2টা ট্রেড অফ করছি এই জন্য বন্ধ করে দিছি, এটা হোল্ড করাইতাম ভাই। এইটা এখান থেকে ইজিলি 1200-1300-1500 নিয়ে বের হইতে পারবেন, কিন্তু ওই যে লসটা বড় হয়ে গেছে, এই জন্য এটা দেখলেও ভালো লাগে যে না, একটা ট্রেড রিকভারি হয়েছে, আর একটা বাকি আছে। $300 হয়ে যাবে, $300 বেশি না ইনশাল্লাহ। থাকেন আপনারা, ইনশাল্লাহ এন্ট্রি দিয়ে দিবে, প্রবলেম নাই, নো টেনশন। যদি পাই আর কি, যদি পাই তাইলে স্ক্রিনে এন্ট্রি দেখা যাবে, শুধু ভিডিওটা অফ থাকবে আর কি, আমি থাকবো না আর কি, এইভাবে থাকবে, বুঝছেন। আর এন্ট্রি পাইলে দিয়ে দিবে ইনশাল্লাহ, নো প্রবলেম। বিকজ আমার যে চার্ট এগুলা দেখে মানুষ আছে আমার এখানে, আমি অনেক কিছু ভুলা যাই, এরা আমার বলে দেয়। সো থাকেন ইনশাল্লাহ।
কাম ডাউন, কোনো তাড়াহুড়ার দরকার নেই। লাইভে তো প্রত্যেক দিন আসবো। জাস্ট একটাই রিকোয়েস্ট ভাই, এতভাবে ট্রেড নিয়েন না যে আপনার ক্যাপিটাল খালি হয়ে যায়। ক্যাপিটাল রাখেন, বাকি ওইটা কোরবানি পর্যন্ত একসাথে ট্রেড করলে দেখবেন অনেক বাইরে যাবে ইনশাল্লাহ। তাহলে ভাই আজকে যাই আমি, দোয়া করেন এন্ট্রি পাইলে দিবে ইনশাল্লাহ। আমি যাচ্ছি দেখে আবার চলে যান না, মার্কেটটা দেখেন বুঝেন, এন্ট্রি দিলে নিয়েন। এই সপ্তাহে এখনো 2 দিন অন আছে, বৃহস্পতিবার শুক্রবার 2টা দিন অন আছে। এই 2 দিনে এই 3,000 4,000ও হয়ে যেতে পারে ইনশাল্লাহ, বেটার ট্রেড লেগে গেলে। আবার 2,000ও হয়ে যেতে পারে। দ্যার ইজ নো সিওরিটি। মার্কেটের কোনো কেউ বস না যে আমি যা বলবো তাই। আমরা সবাই প্রেডিক্টই করি মার্কেট। কারো কাছে বেশি এক্সপেরিয়েন্স থাকে, ও একটু ভালো প্রেডিক্ট করে, কারো কাছে কম এক্সপেরিয়েন্স থাকে, ও একটু খারাপ প্রেডিক্ট করে, দ্যাটস ইট। বাট সেকেন্ড ট্রেডটায় ব্রেক ইভেনে বের হয়ে যাওয়া উচিত ছিল, তাহলে $700 লস হইতো না। সুযোগও যদিও দেয় নাই, আইসা ইনস্ট্যান্ট মুভ করে চলে গেছে মার্কেটে। রিকভারির মুডে যায় না, একদম রিকভারির মুডে যায় না। এই রিকভারির কোনো টেনশনই নেই, ওগুলো কোনো প্যারাই না। একমাত্র প্যারা হইলো ক্যাপিটাল ম্যানেজমেন্ট। যদিও আমার লাস্টের ট্রেডটা, সেকেন্ড ট্রেডটা অনেক বড় স্টপ লস হিট হয়ে গেছে, বিকজ আমি ইচ্ছা করে একটু বড় দিছি যাতে মুভ নেওয়ার সময় পায় মার্কেট, কিন্তু হয়তো তকদিরে ছিল না। আমার এইখানের কনফার্মেশন ছিল, প্রাইস অ্যাকশনের ফেয়ার ভ্যালু ছিল, দেখছেন এই যে কত কিছু ছিল, তাও স্টপ লসটা খায়া দেন চলে গেছে। আর আমি যে আপনাকে কমু যে আরও স্টপ লস বাড়াই এই পর্যন্ত দেন, ওই সাহস আমার নাই ভাই, বিকজ আমার নিজের ক্যাপিটাল হইলে এটা আমি বলতে পারি। তাও আমি বেশি স্টপ লস দিয়ে ফেলছি, আমি সিস্টেমের বাইরে আর স্টপ লস দিব না। ওইটা আমি জাস্ট আপনাদের বেটারের জন্য চাইছিলাম যে লসটা না দেখেন আপনারা। একটা লস দেখছেন $300, আর যাতে না দেখি, এই জন্য ওইটা বড় করে ফেলছিলাম। সরি, এত বড় স্টপ লস হয় না, কমই হয়। বাট দেখি ইনশাআল্লাহ, 3 মিনিট আছে, একটু ওয়েট করেন দেখি কি হয়। এন্ট্রি যে দিব এমন কোনো কথা নাই, বিকজ আমি তো চাইলেই এমন না যে এখনই দিতে হবে, ব্যাপারটা একদমই এমন না। বাট বলতেছি আর কি, এই জোনটা ব্রেক হোক, এই জোনটা স্ট্রং জোন, এই জোনটা ব্রেক হইলে দেন এইখানে যখন কনসলিডেশন নিতে আসবে তখন এটা হবে চেঞ্জিং পোলারিটি, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। এখান থেকে যত বায়াররা ছিল এদের টিপি এসএল হিট হবে, যার টিপি হিট হয়েছে তো হয়েছেই, এরা কনভার্ট হয়ে যাবে। যদিও আমাদের এই যে নর্মাল রিটেলার বায়ার সেলারের টিপি টুপিতে মার্কেট চলে না, মার্কেট ডিফারেন্স চলে। আপনার আমি আর কয় ডলারের ট্রেড রান করছি, এরা বিলিয়ন ডলারের ট্রেড রান করছে, $100 বিলিয়ন ট্রেড রান করছে, এরা করছে ট্রেড রান। আমাকে ট্রেডে মার্কেটের কিছুই হয় না, ওরাই খেলে, আমরা হইলো সাইড ম্যান। এই জন্যই আমি অল দ্য টাইম বলে আসি, আমরা যাদের সাথে ট্রেড করি দে আর সো মাচ স্মার্ট, দে হ্যাভ লট অফ ক্যাপিটাল, দে হ্যাভ লট অফ ডাটা। এটা অনেক কিছু বুঝে যে কোন জায়গাতে মার্কেটের কে ট্র্যাপ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব কিছু। একটা পিকচার যে দিছিলাম, ওই পিকচারটা খেয়াল করে দেখেন টেলিগ্রামে, যেখান থেকে বিগ অর্ডার রান হওয়ার কথা ওইখান থেকেই হয়েছে, কিন্তু রিটেলারের স্টপ লস আউট করা। এইটাই সব থেকে বড় আফসোস রিটেলারদের। মার্কেট নিজের দিকে যায় কিন্তু কিছু করার থাকে না, আফসোস। সুন্দর ট্রেড ছিল ভাই, জাস্ট আফসোস লাগতেছে এই 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 ফেয়ার ভ্যালুর স্টপ লসটার জন্য। আর $700 লস হইতো না, বলে আপনারা অনেক প্রফিট করতেন আজকে। জাস্ট এই একটা ক্যান্ডেল। যাক ইনশাল্লাহ, আপনার থেকে বেশি আফসোস আমার হয়। আমার আফসোস নাই ভাই, আমি আর কি দেখবো, 5-6 কোটি টাকা লস দিয়ে খেলাইছি এক ঘন্টায়। 50-60 লাখ টাকা ন্যাচারালি লস হয়, একটু আগে 60 লাখ টাকা লস হয়েছে, রিকভারি হয়ে গেছে আবার 40 লাখ। ওই পাইলে আবার হয়ে যাবে 20 লটে 30%-এর মতন লস আছে। এগুলা খুব ন্যাচারাল। আমার প্যারা লাগে আপনার গলিগা, বিকজ এখানে অনেক আছেন যার অনেক বড় বড় ক্যাপিটাল, আমি জানি তার হয়তো সমস্যা নাই, লস করলে আবার ম্যানেজ করে ফেলতে পারবে। আমার টেনশন হলো ভাই, জাগো আমার নিড, তাগো নিয়া জাগো ক্যাপিটাল ছোট, এগো নিয়ে আমার যত স্বপ্ন। আপনার বড় ক্যাপিটাল আছে, আপনি এখন লস করছেন, কালকে আবার ডিপোজিট করে ওইটা একটা বেটার ট্রেড যদি পান আপনি রিকভারি করে ফেলতে পারবেন, সমস্যা নেই। কিন্তু যার ক্যাপিটাল ছোট, যে একবারই $1,00,000 $1,000 ডিপোজিট করছে, তার কাছে আর নাই, তার নিয়ে আমার যত টেনশন। আমি জানি না এখানে কয়জন $1,000 ডিপোজিট করছে আজকে সব লস করে ফেলছে, আমি জানি না। হইতেও পারে এমন মানুষ আছে, একদম যে নাই ব্যাপারটা এমনও না। অনেকের আমি কালকে ফার্স্টের দিনে থেকে বলে আসতেছি, ভাই আপনার ক্যাপিটালে যাতে 6টা ট্রেড নেওয়া যায়। আমি জানি না কয়জন আছেন যে আসলে এটা ফলো করছেন। 2টা ট্রেডই হয়তো অনেকের ক্যাপিটাল খালি হয়ে যেতে পারে, আমি জানি। এখানে একজন হইলেও এমন আছে, বেশিও থাকতে পারে। এর যে কেমন লাগতেছে এটাও আমি আইডেন্টিফাই করতে পারতেছি, বিকজ আমি তো দিনগুলো পার করছি। এদের নিয়ে আমার কনসার্ন।
যারা অনেক বেশি ভালো এরিয়াতে আছে এদের নিয়ে আমার কনসার্ন নাই ভাই। এরা তো জীবনে কিছু না কিছু কইরেই ফেলবে। খারাপ স্টুডেন্টের হাত ধরা ইম্পর্টেন্ট। আমারই ভুল হয়েছে সেকেন্ড ট্রেডটায় স্টপ লসটা বড় না করলে। যাক, শিখলাম ভাই। আর যার একদম বেশি লস হয়ে গেছে, আপনি আপনার ক্যাপিটালের স্ক্রিনশট দিন যে ভাই আমার লস হয়ে গেছে, আই উইল ট্রাই। যার একদম ক্যাপিটাল খালি হয়ে গেছে, প্লিজ ভাই, মানুষ ভালোবাসলে আবার ওইটারে অপোজিটভাবে নিয়েন না প্লিজ। যদি আপনার আসলেই অনেক বেশি প্রবলেম হয় যে হ্যাঁ অনেক কষ্টে টাকা জমানো ছিল, ওইটা লস হয়ে গেছে অ্যান্ড সেটা অনেক বড় না, মোটামুটি আপনার ক্যাপিটালে ছোট ছিল, আপনার বলছি আমি যদিও যে $1000 থেকে এমনভাবে নেবেন যাতে 6-7 বার ট্রেড রান করা যায়। তাও যদি আপনার মনে হয় যে না আমি ইনফ্লুয়েন্স হয়ে বা কোনোভাবে একদম খালি করে ফেলছি, এই 3টা ট্রেডে অ্যাকাউন্টের মানে স্ক্রিনশট দিয়েন, উই উইল ট্রাই ইনশাল্লাহ। তো এটা আপনাদের ফল্ট, এটা উচিত হয় না যদি ক্যাপিটাল খালি হয়ে যায়। আমার এখানে $3000 যদি আমি 0.5 ট্রেড নেই, তো $1000 আপনি 0.2 ট্রেড নিতে পারেন। আপনার কাছে $6000 থাকলে আপনি 1 লটে ট্রেড নিতে পারেন। ইটস হিউজ। আপনি দেখেন, ইটস রিয়েল মানি না। $800 $1,00,000 প্রফিট, আবার $700 $1,00,000 লস হয়েছে। বাট আপনি কিন্তু এটা করতেছেন। আর আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে 2 লাখ টাকা, আপনি এক ট্রেডে 1 লাখ লস করার ক্যাপাসিটি আপনার নাই। আপনি এটা করতেই পারেন না। এটা কেউ মানবেই না। এটা কেউই মানবে না। যদি আপনি এটা করে থাকেন তাহলে আপনি অবভিয়াসলি ভুল করছেন। আমি ফার্স্টের দিন বলছি যে ভাই আমার 2টা জিনিস দিবেন। এক হলো অনেকগুলো ট্রেড নেওয়ার সুযোগ, 2 হলো রিস্ক ম্যানেজমেন্ট। যেখানে বের হয়ে যাইতে করবো, বের হয়ে যাবেন, যেন ঢুকতে বলবো ঢুকবেন। এই যে এত নিচের থেকে যে ওরা সেল অর্ডার রান করতেছে, কোনো রিজন আছে? ডিরেক্ট বায়ারদের ট্র্যাপ করবে, একদম হুদ দেয় কোনো রিজন ছাড়া। এমনিতেই মার্কেটের সাপোর্ট লেভেলে সেল অর্ডার রান করে। মানে 100 মিলিয়নের একটা অর্ডার রান করে দিয়া ফেক ক্যান্ডেল বানায় ও অপোজিটে ট্রেড নিয়ে নিবে। ও ঠিক আছে, কিন্তু মাঝখান দিয়ে রিটেইলার শেষ। আর মার্কেটে সার্কুলেট আপনার আর আমার টাকাই হয়। যদিও আপনার আর আমার টাকা অনেক না, কিন্তু আমরা কিন্তু বেশি, জনগণ বেশি। আর এদের প্রফিট টার্গেট এমন থাকে না যে $100 বিলিয়ন ট্রেড যদি আমি নেই ইনস্টিটিউশনাল হিসাবে, তাইলে আমার $200 বিলিয়ন ট্রেড প্রফিট হতে হবে। নো, ওদের বছরে ওদের যে এমপ্লয়ি বা যারা ওদের ইনভেস্ট করে, এদেরকে বছরে দিতে হয় ওদের 25% 30% রিটার্ন। $1 বিলিয়ন ভিতরে এদের মনে করেন মোটামুটি 20 মিলিয়ন 30 মিলিয়ন হইলে ওরা বের হয়ে যায়, কিন্তু ট্র্যাপ করে বের হয়ে যায়। দে হ্যাভ ক্যাপিটাল, দে হ্যাভ পাওয়ার, ওটা খাটায়, কিন্তু লস হয় আমার মতন গরিবের। আমরা সব জায়গায় অবহেলিত জাতি। এইখানে বাই আসবে, এই বায়াররা অনেক স্ট্রং, কিন্তু ওই যে এইখান থেকে একটা ঠাপ করে একটা সেল অর্ডার রান করবে, দেখবেন ঠাপ করে একটা সেল অর্ডার রান করবে, মানুষ মনে করবে সেল। আমরা এমনি নিচের থেকে সেল করি না, তাও এখান থেকে দেখবেন সেল অর্ডার রান করছে, হালকা পাতলা মার্কেট একটু মুভ দিয়ে উপরে চলে গেছে। উই আর ট্রাইং টু বি বাই, সেটা অবভিয়াসলি এটা নিচের থেকে অয়ন তেনা পেঁচাই বহুত দেয়। 2টা রিজনে। এক তো আমি যদি বেটার কোনো কনফার্মেশন পাই, যদি বিগ অর্ডার রান হয় বায়ারের, তাইলে 2 নম্বর মার্কেটের কনসলিডেশনের জন্য। দেখেন, সেল কনসলিডেশন, সেল কনসলিডেশন, সো উই নিড সাম কনসলিডেশন। ওই কনসলিডেশনে আমরা বের হয়ে যেতে পারবো, কিন্তু এখান থেকে নিতে চাই না। নিতে চাই এদের ট্র্যাপ করার পরে, এই বায়ারগুলো, এখানে বায়ার আছে, এই বায়ারদের ট্র্যাপ করার পরে নিতে চাই, লিকুইডিটি সুইপের পরে নিতে চাই, তার আগে না। এখানে অনেকেই ট্র্যাপ হবে, এখানে অনেকে ট্র্যাপ হবে, অনেকে ট্র্যাপ হবে। একে তো আপনার এই যে সাপোর্ট লেভেল, এই যে, অ্যান্ড এই সাপোর্টের লিকুইডিটি সুইপ, এই ক্যান্ডেল দেখেন, আফটার দিস লিকুইডিটি সুইপ, দিস ইজ আ কনফার্মেশন ক্যান্ডেল। ঠাস করে মার্কেট বাই করবে, এক ক্যান্ডেলের লিকুইডিটি স্টপ লস হিট। বুঝছেন, মার্কেট আমরা যেটা ভাবি ওইটা ঘটেই না। মার্কেট ডিফারেন্ট, ও ওর মতন চলে, বাট আমরা মাঝখান দিয়ে মারা খাই। অনেকের জানার ইচ্ছা থাকতে পারে যে ভাই সেল ক্যান করছেন, এখান থেকে সেল ক্যান হোল্ড করলেন, বিকজ বায়ার যে এখানে ছিল, যারা বায়ারের বিগ অর্ডার রান করছে, এরা এইখান থেকে অর্ডার রান করছে। যেমন আপনারা দেখছেন, আমরা একবার ট্র্যাপ হয়েছি, এখানে একবার ট্র্যাপ হয়েছি, এখানে একবার ট্র্যাপ হয়েছি। এইখানে আসার পরে এই যে বিগ বায়ার্স, এখানে শুধু আপনার আমি টেলিগ্রামে পিকচার দিয়েছিলাম যে এখানে বিগ অর্ডার সেলারদের রান হয়েছে, কিন্তু ওর এগেনস্টে আবার এখান থেকে বাই অর্ডার রান করায়, এখান থেকে বায়ারদের রান করায়, ঠাস করে মার্কেট নিচে নেমে গেছে। মার্কেটে অনেক সময় বসে থাকতে হয়। আমি একা বসে থাকতে অনেক বেশি কষ্ট হয়, দেখা আমি মানুষ বসায় রাখি। যখনই পজিশন মিলে আমি জোন ড্র করে দেওয়া যাই, যখনই পজিশন মিলে মনে হয় যে হ্যাঁ বেটার, পিকচার দেয়, কনফার্ম করে তখন ট্রেড নেই। যখন না থাকি, পেশেন্স এইখানে মূল জিনিস হলো পেশেন্স। হয়তো বিশ্বাস করবেন না, এখান থেকে কিন্তু এন্ট্রি ছিল, কিন্তু আমি নেই বিকজ অফ
এত মুভমেন্টের পরে এত এত রিস্ক সবারই নিয়ে করা যাবে না, ওইটা একা হইলে করা যাইতে পারে। আমি একা থাকলে সাইকোলজি ডিফারেন্ট থাকে, কিন্তু যখন এতগুলো মানুষ নিয়ে ট্রেড করতেছি তখন ঝামেলাস, বিকজ আপনাদের রেসপন্সিবিলিটি আমার কাছে। আমি বাইনারি করাচ্ছি না যে আপনারা 1 মিনিটের ক্যান্ডেল সবাই আপ ডিরেকশনে নেন, শোনা লাগলে এমটিজি মারেন, ভাই হবেই না এটা। আপনার লসে আমার কলজা কাঁপে, আমার $1,00,000 নাই হয়ে যায়, কসম আল্লাহর, কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনি $5 লস করে মন খারাপ করবেন, এই জিনিস আমার অ্যাটলিস্ট হজম হবে না, বিকজ আল্লাহ মানে বানাইছি অন্য মাটি দিয়া। আপনার $2 লস হোক এটা আমি চাই না। আর আমি এমন একটা মার্কেট, এই মার্কেটে আপনার লসে আমার লাভ নাই, লস ছাড়া আপনার লসে আমার কোনো লাভ নাই ভাই। খালি আপনার ট্রেড রান করলে কমিশনের টাকা আমার কাছে হয়, ওটা তো আমি দিয়েই দিই। এই যে একটু আগে বললাম যারা যারা প্রবলেম হয়েছে, এই টাকাই তো দিব, আমার নিজের পকেটের টাকা দিব? এত ভালো না আমি, আপনাকে টাকায় আপনারা দিয়ে দিব, যাতে একবার সেকেন্ড বার পুশ করার মতন যে ক্যাপাসিটি এটা আপনার ভিতরে তৈরি হয় ইনশাআল্লাহ, যে না আমি ভুল করে ফেলছি, এটা যাতে শুধরাইতে পারি। আপ ট্রেড নেন ভাই, আপ, স্টপ লস মাস্ট, $200 মতন স্টপ লস ভাই, অনেক ছোট হয়ে যাবে। ঠিক আছে, এখানে যেটা দেখাচ্ছে এটা দিলে পজিশন তো ঠিক থাকবে না। আচ্ছা $150 স্টপ লস দেন, স্টপ লস খুবই ছোট রাখবেন। হ্যাঁ, এই যে এখানে যে এটা যেটা দেওয়া আছে এইটাই, বের হয়ে যান ভাই, মিডিকেট হয়ে গেছে, বের হয়ে যান, যা আসলে বের হয়ে যান। 5 মিনিটের লেটেন্সিতেও কিন্তু আপনি ব্রেক ইভেনেই বের হইতে পারছেন, ব্রেক ইভেনের থেকে বেশিতে বের হইতে পারছেন। ও ভাই, ভাই রে, দেখছেন মানে এত ডাটা, এত কিছু ইনস্ট্যান্ট আমার যেটা দেখাইলো এটার অপোজিটেও মার্কেট প্লে করছে, দেখাইছে একটা, প্লে করছে আর একটা। মানে এত এক্সেস থাকার পরেও মার্কেটে টিকে থাকতে জান বের হয়ে যাচ্ছে। আমি চিন্তা করি যেই মানুষ চার্ট প্যাটার্ন আর ক্যান্ডেলস্টিক শিক্ষা ট্রেড করে, কি অবস্থা হয় ভাই? ওয়াই 99% ট্রেডার অসফল? দ্যাটস দ্য রিজন, আপনার চোখের সামনে প্রমাণ, ইনস্ট্যান্ট বের করে দিছে আমার, দেখছেন? মানে বের হওয়ার পরে দেখেন মার্কেট আবার কই গেছে। আবার আমার আরও একটা টেনশন হয় ভাই, এই যে আপনাকে সিগন্যাল দেই 10 সেকেন্ড 5 সেকেন্ডের মতন লেটেন্সি থাকে, এইখানেও আমার প্যারা লাগে যে আপনারা বের হইতে পারছেন কিনা সঠিক সময়। মানে ক্যাপিটাল আপনাকে মনে হয় সব টেনশন আমার। লাইফ ট্রেড কিন্তু হেডেক ভাই, প্রচণ্ড হেডেক। কেন প্রচণ্ড হেডেক? বিকজ যখন আপনার চিন্তায় আমি নিজে চিন্তিত হই, তখন কিন্তু আমার জন্য অনেক বেশি প্যারা হয়ে যায়। যখন আমি আপনার নিজের চিন্তায় আমি চিন্তিত হই, যদি এটা না থাকতো আমার ভিতরে কোনো ডয়ভর নাই, ওই যে নর্মালি মানুষ যেভাবে করে, বাই ট্রেড লস হয়ে গেছে শেষ, হয় না ভাই ওইভাবে। ভাই আমি 100% শিওর, আমি ওদের অনেক গ্রুপে জয়েন হয়েছি ভাই, ওদের কিছু যাই আসে না, লিটারালি তুই মইরা যা, আই ডোন্ট কেয়ার। এদের এই টাইপের সিচুয়েশন থাকে, আল্লাহ হেফাজত করুক এদেরকে। আর এদের অডিয়েন্সগুলোও তো জানেন আপনারা, যারা এদের ট্রেড কপি করে, যাদের ইনফ্লুয়েন্স করে এরা এই পর্যন্ত আসছে, এই মানুষগুলো কিন্তু ভাই খুব লো লেভেলের। একটা ইউনিভার্সিটির ছেলেরা কিন্তু আপনি বোকা বানাইতে পারবেন না। যে মানুষটা জব করে, দুনিয়া চালায় খায়, এরা কিন্তু আপনি বোকা বানাইতে পারবেন না সহজে। ভালো মন্দ সব কিছু বুঝে এই জেনারেশনের মানুষ, সব বুঝে, সব কার মোটিভ কেমন কি সব কিছু বুঝে। সো ভালো এরা মানে এই টাইপের মানুষগুলো লস করানোর পর আরও বেশি মায়া লাগা উচিত, বিকজ এরা হোপলেস হয়ে যায়। 5টা ভাই, একটা ভাই থাকে না একটু একটু কেমন জানি, একটু নর্মাল, একটু বোকা শোকা। এখন ওরে ঠকায় যদি মনে হয় যে আমি অনেক বেশি জিততে গেছি, তাইলে গরু যে মনে করে যে জিততে গেছি। এইগুলা নর্মালি যখন সম্পত্তি ভাগাভাগি হয়, তখন এই জিনিসগুলো অনেক ভ্যালিডলি দেখা যায় যে আমরা এক ভাইরে ঠকায়া জীবনে নিজে অনেক কিছু বানায় ফেলছি, আমি অনেক কিছু হয়ে গেছি। হয় না ভাই এটা। সো এই যেই মানুষের কিছুই নাই, যে মানুষ দুনিয়া ভালো করে বুঝে না, যে মানুষ ইনফ্লুয়েন্স হয়ে এত কিছু করতেছে, যে মানুষ বুঝে না ভালো মন্দের ডিফারেন্সিয়েশন, এগো ঠকাইলে ভাই আরো বেশি সমস্যা হয় ভাই, কলজায় লাগে। এই দেখেন যারা এইখান থেকে বাই করছে ট্র্যাপ, এইখান থেকে বাই করছে ট্র্যাপ, একদম এই জোনের সুইপের পরে যারা বাই করছে তারা এখন পর্যন্ত ব্রেক ইভেনে আছে। বিকজ আপনার আমি তো এইখান থেকে ঢুকতে পারছি, বেশিরভাগ মানুষ তারা এইখান থেকে ঢুকতে পারে নাই, তারা এই ক্যান্ডেলস্টিক কনফার্মেশনে ঢুকছে, এই যে এইখানে ঢুকছে, এইখানে তাদের জন্য ট্রেড মোটামুটি ব্রেক ইভেনের কাছাকাছি আছে আর কি। যাই হোক ইনশাল্লাহ ভাই, এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারি আমার মাধ্যমে একটা মানুষের ক্ষতি হবে না, এটা শিওর থাকেন ইনশাল্লাহ। জীবনে কারো ক্ষতি করব না, মইরা জামুগা। তাও এমন অ্যাপস আসে প্রমোট করায়, এগুলো এক একটা প্রমোট করলে দুবাই ফ্ল্যাট দিবে, নেই না ভাই।
আপনার কাছে নর্মাল মানুষ হইতে পারি আমি, কিন্তু যারা ব্র্যান্ড ডিল করে, স্পন্সরশিপ দেয় যারা, তার কাছে কিন্তু ভাই আমি সোনার খনি, এর থেকেও দামি, বিকজ অফ মাই নাম্বার। যখন কোনো মানুষ আইসা চিন্তা করে যে আমি একটা ব্রোকার বা একটা সাইট প্রমোট করব, সবার আগে কিন্তু আমার কাছে আসতে হবে, বিকজ আই হ্যাভ আ বিগ নাম্বার। নাম্বারটা বড়, কতটুকু সলিড নাকি এটা আমি জানি না, নাম্বারটা বড়। আর এরা কারো স্পন্সরশিপ দেওয়ার আগে কিন্তু প্রচুর অ্যানালাইসিস করে নেয়। সো অফারগুলো এত আসা, মানে চিন্তা করতে পারবেন না আপনি। বাংলাদেশে একটা মুভির বাজেট এর থেকে কম থাকে, এমন এমন অফার আসে, কিন্তু জাস্ট ভিতরের থেকে আসে না যে হ্যাঁ করি। সেল নেন, এসএল দিবেন এইখানে, শেষ, এতটুকু এসএল, লস হইলে চলে যাবে এই ক্যান্ডেলের উপরে। এসএল মাস্ট, এটা আগে। আমি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইউজ করতেছি, আমার আলাদা করে কোনো ব্রোকার কাটে না, ব্রোকার ফি কাটে না। জোনটা ভালো না তো, একদম প্রিমিয়াম জোনেও নাই, এই জন্য একটু ভয় করে। মিডিকেট হলে ইনস্ট্যান্ট বললেন, একদম নিচের থেকে সেল করা হয়ে যায়। আমার উসুল, আমি একদম নিচের থেকে সেল করি না। মিডিকেট হলে ইনস্ট্যান্ট বললেন, ভাই ব্রেক ইভেনে আসলে বের হয়ে যান, প্রাইস অলরেডি মিডিকেট, জাস্ট ওয়েট করতেছি, একটু রিস্ক নিলাম আর কি। এখনই বের হয়ে যাওয়া উচিত, কিন্তু তাও একটু রিস্ক নিচ্ছি। 5 মিনিট ক্যান্ডেলটা স্টার্ট হলে হালকা একটু সেলিংয়ের অপশন আছে, ওই সময় আমরা বের হয়ে যাব, বিকজ এইটা কিন্তু ওই জোন, ওই যেই জোনে সব থেকে বেশি ঝামেলা করছে। ব্রেক ইভেনে আসার চান্স আছে ইনশাল্লাহ, আসলে বের হয়ে যান। 5 মিনিট ক্যান্ডেল স্টার্ট হলে মেবি বের হওয়ার সুযোগ পাবো ব্রেক ইভেনে। ওই স্টার্ট হয়ে দৌড় দিস ভাই, রেডি থাকেন, ব্রেক ইভেনে বের হয়ে যান। হ্যাঁ, আমিও বের হয়ে যাব, থাকবো না, মুভমেন্ট ভালো না তো সুযোগ দিতে পারে একটু, বিকজ আপনার স্টপ লস কিন্তু একদম ছোট না, প্রিভিয়াস 5 মিনিট ক্যান্ডেলের উপরে স্টপ লস, সো ভালো এটা। আবার বলি, ব্রেক ইভেনে বের হয়ে যাবেন। প্রাইস অ্যাকশনের ট্রেডিং অনুযায়ী এত নিচের থেকে আসলে সেল করা উচিত না, দেখেন ব্রেক ইভেনই আসে না মার্কেট। এই ক্যান্ডেলের হাইতে এসএল দেন। হ্যাঁ না, এটা মিডিকেট হয়ে যাবে, বের হয়ে যান ভাই, বের হয়ে যান, বের হয়ে যান, বের হয়ে যান। কেমনে হোল্ড করবে এই সিচুয়েশনে? বায়ার সেলার দুজনই এগ্রেসিভ, টোটালি এগ্রেসিভ। ওই দেখ জিতোটে না, তাহলে এর আগে ভাই স্টিল প্রাইস মিডিকেট করে নাই ভাই, ও এইভাবে এই দামরা সেল আসবো, ও মিডিকেট করছে কি লিখে, গেল কি লিখে। নো ইস্যু, বাট ইটস ওয়ার্ক, এটা ইম্পর্টেন্ট, কনফিডেন্স বুস্ট হয়ে যায়। এই সেম জিনিসটাই যদি কোনো রেজিস্ট্যান্স লেভেলে হইতো, এটা তো একদম নিচের লেভেলের হয়েছে, এটা এই রেজিস্ট্যান্স যদি কোনো রেজিস্ট্যান্স লেভেলে হইতো খুব ইজিলি, মানে বায়ারদের কি সুন্দর ট্র্যাপ করছে দেখছেন একদম, মানে নট অনলি বায়ার, আমি তো সেলার ছিলাম, আমারও ট্র্যাপ করছে ও। যারা এই ফেয়ার ভ্যালু যাদের যাদের কনফার্মেশন ছিল, আপনি যদি 15 মিনিটের ফেয়ার ভ্যালু দেখেন তাইলেও খুব ইজিলি বুঝবেন। যান 15 মিনিটে যান, এই দেখেন 15 মিনিটের ফেয়ার ভ্যালুতে কিন্তু রিজেকশন ছিল, এটা তো একটু আগের ক্যান্ডেল, বাট এইখানে যদি দেখেন এই যে 15 মিনিটের ক্যান্ডেলে স্টিল রিজেকশনে ছিল মার্কেটের, এখান থেকে বেশিরভাগ মানুষ বাই অর্ডারই রান করছে। যেটা এতক্ষণ বলে আসছি যে এদেরকে ট্র্যাপ করে পরে যাবে, সেম জিনিসই হয়েছে। এখান থেকে একটু কনফার্মেশন দিল, চলে গেল। এটা আপনি প্রাইস অ্যাকশনের ভাষায় দেখলে অন্যভাবেও দেখতে পারেন। এখান থেকে যেহেতু বিগ অর্ডার রান হয়েছে, তাহলে এখান থেকে সাম রিজেকশন তো অবধারিত, এটা আপনি পাবেনই, ওইটাই ঘটছে আর কি। এটা আফসোস দেই, যদি ওইটা হোল্ড করতাম এখন তো প্রায় $1600-1700 প্রফিট হতো, কিন্তু সিস্টেম নাই, যখন থাকবে তখন করবো আমরা ইনশাল্লাহ। প্রসেস ফলো ইজ ইম্পর্টেন্ট। দুনিয়ার যত ট্রেডার আছে সবাই এই ফেয়ার ভ্যালু থেকে করবে বাই, কিন্তু আমি কিন্তু সেল করছি, আবার বাইরে গেছি, বাট আলহামদুলিল্লাহ, বললাম না আই হ্যাভ সামথিং। বাট ইনস্ট্যান্ট মিডিকেট না করলে তো এতক্ষণে ভালো বানার প্রফিট হইতো। আচ্ছা, ও বাপরে, $500 হয়ে যেত, আফসোস করে কোনো লাভ নেই। আজকে আজকে বেশি আফসোস হইতেছে, সব থেকে বেশি আফসোস হইতেছে $700 লসের লেগা। অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই আমার বাই এনি চান্স যে কোনো কারণে লস হয়েছে, আমি যোগাযোগ কেমনে করব? হোয়াটসঅ্যাপে নক দিবেন, অ্যান্ড আপনি আসলেই ওই 2টা ট্রেডই লস করছেন কিনা পুরো ক্যাপিটাল, এটার স্ক্রিনশট দিবেন, আর আপনার ডিপোজিটেরও স্ক্রিনশট দিবেন। ভাই চালাকি করলে কিন্তু আমি দেওয়া বন্ধ করে দেবো ভাই, প্লিজ। তাহলে আপনার কারণে অনেক মানুষ বঞ্চিত হবে, বহুত মানুষ বঞ্চিত হবে। অ্যান্ড আপনার যদি মনে হয় যে না আমার অন্যভাবে ক্যাপিটাল ম্যানেজ করার ওয়ে আছে, তাইলে আপনিও নিয়েন না, বিকজ অন্য একটা মানুষ নিবে যেই মানুষটার অ্যাকচুয়ালি প্রয়োজন। আপনারটা তো রিকভারি হয়েই যাবে, যদিও আপনার ভুলেই আপনি করছেন, আমি ফার্স্টের দিনে থেকেই বলে আসতেছি। এই যে যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করছে, এখান থেকে যারা ঢুকছে, এই যে এখান থেকে যারা ঢুকছে শেষ,
কেউ এইখানে ঢুকছে, কেউ এই ক্যান্ডেলস্টিক কনফার্মেশনে ঢুকছে, একদম হতায় দিচ্ছে এক ক্যান্ডেলে, 1 মিনিটের একটা ক্যান্ডেলে পুরো গোষ্ঠী শুদ্ধ হতায় দিস। উফ, এটা হোল্ড করতে পারতাম, হোল্ড করলে সেই হইতো, এইখান থেকে এই পর্যন্ত হইতো, জোস হইতো। কিন্তু 2টা লস খাওয়ার কারণে মানে একটু প্রফিটে থাকতে চাচ্ছিলাম, বিকজ আর না হইলে কনফিডেন্স লো হয়ে যাবে। এই পর্যন্ত আসছে সেটা ঠিক আছে, এমনও তো হইতে পারে মার্কেট উপরে চলে যেত, কিচ্ছু করার নাই। তখন তখন অনেক অনেক খারাপ যায়। যদি এটা যাইতো আর এটা হইতোই, তাহলে একে তো $1000 লস ছিল, 2 এর ভিতরে আবার যদি 100-150 ডলার চলে যেত, মানে প্রচণ্ড ডিমোটিভেটেডে ভুগতাম আমরা। এখন যেটা হচ্ছে, ওকে ওকে সমস্যা নাই, উই হ্যাভ ক্যাপিটাল, নো প্রবলেম, কামায় ফেলবো। এটা হলো পাওয়ার। সবসময় হোল্ড তো আমরা করবো ইনশাল্লাহ, 0.5 লটে $1500-2000 হোল্ড করবো। বাট সেটার জন্য ধরেন ফার্স্টের ট্রেডটা লস হয় নাই, $300 প্রফিট হয়েছে। সেকেন্ড ট্রেডে ধরেন $700 লস না হয়ে $200 প্রফিট হয়েছে, তাহলে টোটাল 2 দিনে আপনি $800-900 প্রফিটে আসেন। এবার $300 রিস্ক নিয়ে করেন হোল্ড। সো আগে মেইন ব্যালেন্স ইম্পর্ট্যান্ট, আগে মেইন ব্যালেন্স ইম্পর্ট্যান্ট। মেইন ব্যালেন্স ঠিক আছে, ওকে নো প্রবলেম, কিন্তু আপনার কোর ঠিক নাই, ঝামেলা হয়ে যাবে। আফসোস আপনারও হয়, আফসোস আমারও হয়। আমিও জানতাম যে মার্কেট নিচ পর্যন্ত আসবে, আমারও $1800 টার্গেটই দেওয়া ছিল। এন্ড আমি ফার্স্টেই বলছি যে আমি এখান থেকে সেলিং দিকে ঝুঁকবো, মানে সেলার বায়াস থাকবো। আজকে আমি বাই করার, বেশি বেশি সেল করার ট্রাই করব। সবই ঠিক আছে, কিন্তু যখন রিয়েল মার্কেটে পারফরমেন্স করা হয় দাঁত বাইরে যায়। আর আমরা কিন্তু একদম কম লটে ট্রেড করতেছি না, অনেক লটে ট্রেড করতেছি। আমার কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, এই জন্য আমার ব্রোকার ফির কোনো প্যারা নাই। $3300 মনে হয় ছিল, এখন $150 মতন লস আছে আর কি। মার্কেট ফ্ল্যাট হয়ে গেছে এখন, অনেক বাইজা গেছে। নিউ ইয়র্ক সেশনের বায়ার সেলার যা ছিল মোটামুটি বের হয়ে গেছে, তো প্রফিট লস করে এখন মার্কেট স্লো হয়ে গেছে, এগ্রেসিভনেস আর নাই। একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়েন না ভাই, আমি আসি প্রত্যেক দিন লাইভে আসার ট্রাই করবো ইনশাআল্লাহ। যতটুকু নিজের ভিতরে আছে একদম সব দিয়ে দেওয়ার ট্রাই করবো, কোনো প্রবলেমই নেই, আমার কোনো সমস্যাই নেই। আমার টাকা আপনি কামাচ্ছেন না, মার্কেটের টাকা কামাচ্ছেন, জাস্ট ক্যাপিটালটা বাঁচায় রাখেন। আমারই একটাই কনসার্ন, আর কোনো কনসার্ন নেই, ক্যাপিটালটা বাঁচায় রাখেন। আর দিনে একটা সেশনের উপরে ট্রেড করা উচিত না। আপনার কাছে এখন ক্যাপিটাল আছে, আপনার মনে হয়েছে যে মার্কেটের মুভমেন্ট ভালো, সকালবেলা ঢুকতে পারেন, আপনার ক্যাপিটাল সমস্যা নেই, কিন্তু একটা সেশনেই ট্রেড করা বেটার, রিস্ক কমে যায় আর কি, প্যারা কমে। একটা সেলের বিগ অর্ডার রান হওয়ার পরে আর মার্কেটের ভিতরে দেখেন কোনো অ্যাক্টিভিটিসই নাই, ছোট ছোট অর্ডার রান হচ্ছে, একদম র্যান্ডম অর্ডার, আর কোনো অর্ডারই নাই। কিন্তু ওইখানেই আমাকে স্টপ লসটা হিট হয়েছিল $700। এরপর দেখেন মার্কেটের মুভমেন্ট, মানে সেই নামছে। ওই একটাই বিগ অর্ডার রান হয়েছে, নিউ ইয়র্কের যে হুইলটা থাকে একবারে কোপ দিছে, শেষ। এরপর আর আর তেমন বেশি কিছু করতেছে না। আমি বাড়াইতাম স্টপ লস, কিন্তু বাড়াই নাই। রিজন, অনেকগুলো মানুষ নিয়ে ট্রেড করলে ভাই দায়িত্ববোধ, দায়বদ্ধতা আটকায় যাওয়া লাগে, দরকার নাই। লস বুক করতে শিখেন। আমার এখন পর্যন্ত $26,000-27,000 লস লেগে বইছি আমি, কোনো চিন্তাই নেই ওগুলো কোনো মাথায়, আমার মাথা ওদিকে নাই, ওগুলো অটো হয়ে যাবে ভাই সব কিছু। বেটার এন্ট্রি পাইলে দিতাম, বাট তেমন কিছুই দেখি না মার্কেটে, মানে কোনো অর্ডারই রান হয় না এখানে, খুব সিলি, বায়ার নাই বললেই চলে আর কি। একটা অর্ডার ছিল, এটা মিডিকেট করে ফেলছে, আবার ওই সেম ডিরেকশনই ছিল, মানে ও ওটাই প্লে করছে, মাঝখান থেকে কিছু মানুষ উদ্দায় লস করছে, যারা ফেয়ার ভ্যালু থেকে সেকেন্ড বা এন্ট্রি নিছে এরাও লস করছে। মার্কেট ভাই ওর গতিতেই চলবে, আমরা আমাকে ওই যে ট্রেড রান করছি বাঁচায়া মোচায়া যা করার করতে হবে, ওই নাই, এটা ছাড়া কোনো ওই নাই। আর একটা এন্ট্রি পাইতে পারবো, এটা আমি না থাকলেও আপনারা নিতে পারবেন, সেটা হলো এই জোনটা পার হইলে, এই জোনটা পার হইলে এইখানে আসলে, এই পুরো 5 মিনিটের ক্যান্ডেলের, এটার অর্ডার ব্লক ক্যান্ডেল বলি আমরা। প্রিভিয়াস সেলিংয়ের পরে যে বায়াররা ছিল, এই সেলারদেরকে বায়াররা বিট করে ফেলছে অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন। এই জোনটার ভিতরেই বিগ অর্ডার রান হয়েছে বায়ারদের। সো এইটা তো কনসলিডেশনের এরিয়াতে আছে। মার্কেট তো মুভি করে কিভাবে বলছি আমি, পুরো A to Z হুইল এইভাবে চলতেছে, সেল কনসলিডেশন, সেল কনসলিডেশন, সেল কনসলিডেশন, সেল কনসলিডেশন, আবার সেল আসলে। তো দিস ইজ দ্য লেভেল অফ বাইং। এখান থেকে বাইংয়ের লেভেল আছে, এইখানে চাইলে আপনি বাই করতে পারবেন। 1:1 যদি টার্গেট রাখেন, $300 স্টপ লস, $300 টার্গেট ইজিলি এক্সেস হয়ে যাবে। বাট এখানে আসলেই করেন, তারা ওটার দরকার নাই। এখানে আসলে খুব ইজিলি এক্সেস করতে পারবেন,
খুব ইজিলি অ্যান্ড নট অনলি এতটুক আরও বাড়ায়ও নিতে পারবেন, বাট এটা বেস্ট হবে। আমি এখানে ড্র করে রাখলাম। এখানে আসার পরে লাইভ চলতে থাকলো ইনশাআল্লাহ, আপনারাও দেখতে থাকেন। এখানে আসার পর যদি হয় তাহলে ট্রেড রান করেন, আর যদি আমার স্ট্র্যাটেজির সাথে মিলে তাহলে অবভিয়াসলি এখান থেকে জানাই দিবে আপনারে, প্রবলেম নাই, তখন আরও বেশি ইজি হয়ে যাবে আপনার জন্য। সো দিস ইজ দ্য লেভেল যেখান থেকে উই আর লুকিং ফর বাই। চাইলে পেন্ডিংও লাগায় রাখতে পারেন, চলেন আমি পেন্ডিং লাগায় রাখি। বাই, দুইটা অর্ডার, একটা মার্কেট আর একটা লিমিট। মার্কেট মানে ইনস্ট্যান্ট রান হবে, পেন্ডিং মানে পরে, মানে এটার আমরা লিমিট অর্ডার বলি। সো এখান থেকে লিমিট লাগায় রাখি। এই যে এসএল দিব সবগুলা সুইংয়ের নিচে, $500 হয়ে যায়। টিপিও দিব সবগুলো সুইংয়ের উপরে, $500 হয়ে যায়। বাই লিমিট, সো আমি লিমিট অর্ডার লাগায় রাখলাম এখানে। আসলে রান হইতে থাকবে, লাইভ চলতে থাকবে, আপনি দেখতে থাকেন ইনশাআল্লাহ। আবারও বলি, এই $500 লস করার না যদি ইচ্ছা থাকে তাইলেই 500 কামাইতে পারবেন, নাহলে পারবেন না। এখন 500 আমার ক্যাপিটাল অনুযায়ী, যদিও অনেক বেশি ভাই, বিশ্বাস করেন। $3000 ক্যাপিটালে 0.5 লাখে গোল্ডে ট্রেড করা ইটস টু মাচ রিস্কি। বাট আমার আবার ওই যে 0.01 লটের ট্রেড, ওগুলো আবার আপনাদের হবেও না। এই জন্য এতটুকু দিলাম যাতে হ্যাঁ প্রত্যেকটা মানুষের চাহিদাটা পূরণ হয়। বিকজ আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি বেটার হয়, উইনিং রেশিও বেটার হলে এটা কাভার আপ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা থাকলো, চলুক। $3300 নিয়ে আসছিলাম, লস টস করে এখন $200 মতন লসেস, বাট নো ইস্যু, সব রিকভারি হয়ে যাবে। রিকভারি তো হবেই উদয়, এন্ড অফ দ্য মান্থ অনেক বেটার হবে। জাস্ট ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, লাইকে থাকেন, রিকভারির মুডে একদমই যায় না। আমি এখন এই লস লিয়ে ঘুমামো, 20-30 লাখ টাকার লস লিয়ে না ঘুমাইতে পারলে তাইলে জীবনে কি ট্রেড করলাম, শেষ। এগুলা চিন্তা করিয়ে লাভ নাই, জাস্ট ঘুম। বেটার অপশন পাইলে হবে, আর নাহলে নাই। তাড়াহুড়া করে কোনো কিছুই হবে না। আপনি একদিনের জন্য আসেন নাই, সারা জীবন তো ট্রেড করবেন, তাই না? একদিনে তো আর আপনি সব করে ফেলবেন না। আপনার গাড়ি বাড়ি কত কিছু স্বপ্ন আপনার, না? 5টা 7টা গাড়ি থাকবে আপনার ফ্ল্যাটের নিচে, একটা ডুপ্লেক্স বাড়ি থাকবে, উপরে থেকে গাড়িগুলো দেখবেন, ডিসাইড করবেন যে কোনটা নিয়ে বের হবো। এটাই তো, তাই না? হয়ে যাবে ইনশাল্লাহ, বাট সেটা অবভিয়াসলি একদিন 2 দিনে হবে না, ওইটার জন্য সময় লাগবে। আজকে যার $2 লাখ, $1000 ক্যাপিটাল আছে, $2000 ক্যাপিটাল আছে, মানে লাখ মাখ ন্যাচারাল হয়ে গেছে, খালি হেডেই আগে বের হয়। যাদের কাছে $1000 ক্যাপিটাল আছে, আপনার $10,000 কনভার্ট হয়ে যাবে, লাগবে শুধু টাইম। ওই টাইমটা কনসিডার করেন, মার্কেট আপনারে ক্যাপিটাল কনসিডার করবে, সব ঠিক হয়ে যাবে। জাস্ট টাইমটা কনসিডার করেন। সাকসেস টেক টাইম, রাতারাত্রি আসেই না সাকসেস ভাই, ও টেস্টেড বাই টাইম। সাকসেস টেস্টেড বাই টাইম, ও একমাত্র টাইমেই টেস্ট হয়, তাছাড়া অন্য কোনোভাবে ও টেস্ট হয় না। আপনি যত কিছুই করেন না কেন, একজনের উদাহরণ দিয়েছিলাম না, যে 10 টাকা দিয়ে একটা মুরগির বাচ্চা কিনা 150 টাকা বিক্রি করি, কেমনে? টাইম ডিউরেশন বাড়ায় দেওয়া লাগবে। আর আমি চাইলেই 10 টাকার বাচ্চারে 100 টাকার খাওয়ায় 150 টাকা বেচতে পারবো না, বিকজ ওইটা ওর ক্যাপাসিটিতেই নাই। আমার ইচ্ছা করে না $2 মিলিয়ন একদিনে প্রফিট করতে, অবভিয়াসলি করে, বাট এটার জন্য তো আমার $10 মিলিয়ন থাকতেও হবে। বাট আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি, দ্যাটস ওয়াই আমি করিও না। যেদিন আমার হবে ওই দিন আমি করবো। যখন আমার ক্যাপাসিটি ছিল, আমি $20 লস করলে কানতে কানতে চোখ লাল হয়ে যেত। এরপর একটা সময় আসলো $1000 লস করলে মুহের দিকে চাওয়া যেত না, মনে হয় যে কুত্তে আজ্ঞা দিছে মুহের ভিতরে। এরপর আইলো $10,000 লস হওয়ার পরে সারা ঘুম হয় না, চুলমুল টাইনা জিদ্দে ছিঁড়া ফেললাম, টাক্কু হয়ে যেতাম গা। এরপর একটা সময় আসলো $1,00,000, এরপর $4 লাখ $5 লাখ। কোনোদিন দেখবেন $10 মিলিয়ন লস করে আগ করে চাই রয়েছি আপনাকে ওদিকে, আবার এক ট্রেডে $20 মিলিয়ন কামাই হলেছে যদি আল্লাহ চাই, ইনশাআল্লাহ। সো ফার্স্টের ওই $20 লসের কান্দন আর এখন $1 কোটি লসের কান্দন, বহুত পার্থক্য ভাই, বহুত পার্থক্য। টাইম আপনারা বিল্ড করে ফেলবে, অটোমেটিক আপনি বিল্ড হয়ে যাবেন। আবার বলি, সাকসেস টেক টাইম। ও একটা জিনিসই জাস্ট আপনার কাছে চায়, ভাই আমার সময় দে, আমি তোর সব দিব। তোর ভিতরে অনেক পটেনশিয়াল আছে আমি জানি, ইউ হ্যাভ আ লট অফ ক্যাপিটাল, আই নো দ্যাট, ইউ হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স, সমস্যা নেই, তোর কাছে অনেক ভালো ডিভাইস আছে, সব কিছু আছে, তুই টাইমের আগে ছিঁড়তেই পারবি না। টাইম ইজ এনিথিং। সময় আপনার সব কিছু শুধরাই দিবে ভাই, যত বড় ক্ষতই হোক শুকায় কিন্তু যায়, লাগবে শুধু টাইম। সো সময় দিতে হবে আপনার, এটা বলার একমাত্র রিজন। আপনার এখন মনে হইতে পারে যে আমার তো $2-3 হাজার ক্যাপিটাল, আমার জীবনে তো ভাই, আপনি এই $3,000 ক্যাপিটালটা 1 বছর সাস্টেন করানোর ট্রাই করেন, প্রফিট বাদ 1 বছর খালি এই $3,000 দিয়ে ট্রেড করবেন। 1 বছর পরে সাস্টেইন নেই, 3,000 করতে $30,000 কনভার্ট হয়ে যাবে, আপনি নিজেও বুঝবেন না। আমার অবস্থা দেখে মনে হয়
যে আমার কাছে 1 কোটি টাকা ছিল, মনে হয় না, ডে বাই ডে হয়ে গেছে। আমি যখন প্রথম ইউটিউবে ভিডিও বানাইতাম, আমি যখন টাক ছিলাম, রিজন কিন্তু এটাই ছিল, আমি টাইনা চুল ছিঁড়া ফেলতাম জিদ্দে। আমার জীবনে আমি কত ডিসপ্লে ভাঙছি আপনার বিশ্বাসই করাইতে পারুম না, কত ডিসপ্লে ভাঙছি বিশ্বাসই হবে না। টানা 7টা সামনে ছিল, 7টা ভেঙে গেলাইছি, বিকজ লস করছি 1 কোটি টাকা, ডিসপ্লের সবগুলোর দাম নাই 4 লাখ টাকা, বুঝছেন? সো ওই 1 কোটি টাকার লসের কাছে 4 লাখ টাকা কিছুই না, আবার কিনা ফেলবো, এই টেন্ডেন্সি ছিল। ভাঙলে জিতটা তো ভাল লাগে। আপনারা কেউ থাপ্পড় দিল, আপনি একটা গালি যে দিতে পারছেন, এই গালিটার ভিতরে কিন্তু সুখ আছে। আপনি কিন্তু আর থাপ্পড় দেন নাই, ওরা ঘুষিও দেন না, আর লাথিও দেন নাই, যে গালিটা দিচ্ছেন এটার ভিতরে সুখ আছে। সো লস করার পর যখন ভাঙতাম, ওইটার ভিতরে সুখ আছে। এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। টাইম বিল্ড মাই সেলফ, টাইম আমার বিল্ড করছে ভাই, ওইটাই। সময় দেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করি আল্লাহ তালা বেটার কিছু দেখ আপনাকে, বাট হয়ে যাবে। আবার বলি, টাইম ইজ এনিথিং। সময় ছাড়া দুনিয়ার কোনো কিছুই আপনি পাবেন না, কোনো কিছুই পাবেন না। আমার ইচ্ছা বাংলাদেশের, সারা বিশ্বের যত দামি দামি কার আছে, এই বুগাটি সব বাল আমি একদিন কিনুম, অবভিয়াসলি কিনুম। লেখা রাখেন স্বর্ণাক্ষরে, কিনুমি ভাই, এখনও কিনতে পারি চাইলে একটা স্পোর্টস কার, অনেক দামি, বাট এখন কিনলে সমস্যা হয়ে যাবে। আমি একটা গাড়ি তখনই কিনি যখন আমার একটা ফ্ল্যাট হয়, এটা আমার টেন্ডেন্সি। একটা ফ্ল্যাটের সাথে একটা গাড়ি, সব সময় এই চিন্তাই থাকে, হোক গাড়ির দাম 50 লাখ টাকা, লোকাল গাড়ি, কিন্তু একটা গাড়ির সাথে একটা ফ্ল্যাট। তো এখন আমি বুগাটি কিনলে তো আমি একটা অন্য কিছু কিনতে পারুম না। সো যখন ওই ক্যাপাসিটি হয়ে যাবে, অবভিয়াসলি হবে। বয়স কত ভাই, যদি আল্লাহ সব কিছু ঠিক রাখে বাইচে থাকি, আল্লাহর রহমতে আপনাকে দোয়া থাকে, হয়ে যাবে। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে একদিন আমার সব হয়ে যাবে, সব। আমার সব থেকে বড় রোলস রয়েসটা লাগবে, সব থেকে দামি রোলস রয়েসটা লাগবে। রোলস রয়েস ফ্যান্টম না কোন বাল আছে, হ্যাঁ আমি কিনা ফেলবো, আই নো দ্যাট, অবভিয়াসলি কিনা ফেলবো উইদাউট ডাউট। সময় লাগবে 1 বছর, 1 বছর পর আই নিড রোলস রয়েস। আমি চাইলে এখনও কিনতে পারি, বাট আমি এখন কিনবো না। $5 লাখ একটা গাড়ি কিনা ব্যাপার না, বাট আমার সব কিছু ম্যানেজমেন্টের পরে কিনতে পারতেছি কিনা, এটা ইম্পর্টেন্ট। বাট আই ফলো দ্য প্রসেস। আমি জানি আমি একদিন উঠবো, ভাড়ারটায় না, রেন্টেরটায় না। আমি জীবনে যত গাড়ি দেখাইছি, আমার একটাও রেন্টের না, সব নিজের। আমি পারি না মানুষের মতন ফেক কিছু করতে। অন্যের গাড়িতে আমি ওইটা ভাব কেমনে লমু ভাই, আমার কুলাই না। যারা আমার আগে ব্যাচ করছে 24 সালে, তারা জানে আমার স্ক্রিনের ভিতরে অল দ্য টাইম একটা পোর্শের পিকচার ছিল স্ক্রিনে। আমি সবসময় দেখতাম পোর্শ। 24 সালে আমি নিজেরা ডেডলাইন দিয়েছি, আমি 1 বছরের ভিতরে পোর্শ কিনবো। 1 বছর লাগেও নাই, 6 মাসে কিনে ফেলছি। সো এইটা অটো চলে আসে, ভিতরের থেকে চলে আসে, স্কুল ফ্রিকোয়েন্সি। এটা আমার ফ্রিকোয়েন্সি ছিল যে হ্যাঁ আমি এটার জন্য যোগ্য, বাট লাগবে টাইম, সময় 100% লাগবে। দুনিয়াতে টাইম ছাড়া কিচ্ছু হয় না। সো এই বিলিফ সিস্টেম নিজের ভিতরে আনা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বিলিফ সিস্টেম নিজের ভিতরে আনা ইম্পর্টেন্ট। আই থিঙ্ক হয়ে যাবে, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা ইনশাআল্লাহ। আপনারাও এই বিশ্বাস ভিতর থেকে রাখেন যে আমার একদিন সব হবে, লাগবে শুধু সময়, টাইম, বিকজ সাকসেস টেক টাইম। দোয়া রইল ভাই, আমি প্রত্যেক দিন আপনাকে একটু হইলেও ভ্যালু কিছু দেওয়ার ট্রাই করি, যাতে আপনারা মোটিভেটেড ফিল করেন। বিকজ মোটিভেশনের পাশাপাশি ডিসিপ্লিনও ইম্পর্টেন্ট, যেটা আমি প্রতিদিন দেখানোর ট্রাই করি, অ্যান্ড মোটিভেশনও ইম্পর্টেন্ট। তো বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা ইনশাআল্লাহ। আমি কি মার্কেটে তাই 50 লটের ট্রেড মাইরে আগ করে চায় থাকতাম? অভ্যাস হয়ে গেছে ভাই, অভ্যাস হয়ে গেছে। মানুষ অল্প অল্প করে 20 খাইতে খাইতে 20 পর্যন্ত সহ্য হয়ে যায়। সেম জিনিস নিজের একটু একটু করে বিল্ড করতে করতে দেখবেন সব হয়ে গেছে ইনশাআল্লাহ। ভাইয়া আজকে আর কিছু না করেন, হ্যাঁ, বিকজ আজকে মার্কেটের মুভমেন্ট ভালো না। কেন ভালো না? বিকজ এখান থেকে অনেকে চিন্তা করবেন বাই করবেন, দরকার নাই, বিকজ মার্কেট ইজ টু হাই। অনেক বড় বাই হয়েছে মার্কেটে, এইখান থেকে বাই করা ইটস টু টাফ। বাই করতে হবে না। সেল যে করবেন তাও পারবেন না, বিকজ সেল এইখান পর্যন্ত ওয়েট করতে হবে। কি হয়ে যায় কোনো কিছুই করা যায় না। মার্কেট এইখান থেকেও সেল হয়ে যেতে পারে, এইটার পুরো 50% লেভেল থেকেও সেল হয়ে যেতে পারে, আবার এখানে ফেয়ার ভ্যালু আছে, এটা থেকেও সেল হয়ে যেতে পারে, বলাই যায় না কিছু। সো বাদ দেন, জাস্ট বহুত সময় আসবে ভাই, শুধু রিকভার না বহুত কিছু করে ফেলা সম্ভব হয়ে যাবে, বাট ডোন্ট গেট অ্যাগ্রেসিভ। বলা যায় না মার্কেটের কি হবে। বাকিটা আপনাদের নিজেদের এন্ড থেকে করলে করতে পারেন, ওইটাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার থেকে আমি আজকে আর করবো না, বাকিটা আপনাদের ইচ্ছা ইনশাআল্লাহ। ওকে, তাহলে লাইভ শেষ করে দেই ভাইয়া। আসসালামু আলাইকুম। দোয়া করেন, ভালো থাকেন ইনশাআল্লাহ। ভাই দোয়া ছাড়া কিছুই আসে না আপনাকে লেগা। মানুষের ভালো করলে নিজেরই ভালো লাগে, আত্মার তৃপ্তি লাগে, বাকিটা মন তো আল্লাহ জানেই।